لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا علما. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات. কোতোয়ালির চর দড়িকান্দি ঈদগাঁও গুরুস্থানের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অধ্যক্ষ আর মোহতারাম সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইসমাইল, অন্যান্য ওলামা একরাম, সুধীবৃন্দ, আইম্মাতুল মাসাজিদ, সর্বস্তরের মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের অনন্ত অসীম গুণগান বর্ণনা করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করেছেন, আমাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য হাজারো রকমের সর্বপ্রকারের জীবিকা রিজিক আমাদেরকে সরবরাহ করেছেন। আমাদের আত্মাকে পরিপূর্ণ করার জন্য, মনুষ্যত্বকে জান্নাতের উপযুক্ত করার জন্য কোরআন করিম এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাইগণ, আপনারা আমাকে বিষয় দিয়েছেন সুন্নত বিজ্ঞান।
সুন্নত বিজ্ঞানের উপরে আমার বক্তব্য আমি দেব ইনশাআল্লাহ। যেই কোনো ওয়াজ মাহফিলে আল্লাহর একত্ববাদের উপরে আগে কিছু কথা বলতে হয়, তাওহীদের উপরে কথা আনতে হয়। আগে হলো আল্লাহর তাওহীদ, তারপরে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, কিন্তু অধিকাংশ মুসলিমরা ইসলামী শিক্ষার অভাবে বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে অভিযোগ দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান তো রাখে, কিন্তু শিরক মিশ্রিত ঈমান। তারা শিরিক করে, গলায় তাবিজ ঝুলায়, কবরে সেজদা করে, ঈসালে সওয়াব করে, কারো দরবারে প্রাণী জবাই করে, করে কিনা? পীরের কলবের দিকে মুরিদের কলব মোতাওয়াজ্জ করে, আমার কলব আমার পীরের কলবের দিকে মোতাওয়াজ্জে হইল। অথচ আমরা সালাতে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। আমার চেহারা, আমার মন, আমার তন, গোটা অস্তিত্বকে আমি ফিরালাম ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। ইবাদত এমন ভাবে করবে যেন হৃদয় চক্ষু দিয়ে, অন্তরের জ্ঞানের চক্ষু দিয়ে তুমি তোমার আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ। তাওয়াজ্জু, মনের অভিমুখ, মনের আগ্রহ, মনের আকর্ষণ, মনের ভালোবাসা, চূড়ান্ত বিনয় কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। কিন্তু মানুষ যেহেতু বিস্তারিত তাওহীদ শিখে না, আরব জাহানে গেলে দেখবেন কিছু পাপাচার হয়তো আছে, কিন্তু শিরিক নেই। সমগ্র সৌদি আরব, মক্কা, মদিনা, বিশাল সৌদি আরব, যেটা 22-23টা বাংলাদেশের সমান, সেই পুরো সৌদি আরব ঘুরলে একটাও মাজার খুঁজে পাবেন না, একটাও নেই। কবর দেয়, বাদশাহ ফাহাদকে কবর দিয়েছে, কবরের উপরে একটা পাথর, আর কিছু নেই। প্রিয় ভাইয়েরা, সমস্ত ইবাদতের প্রাণ হলো তাওহীদ। ইবাদত মানে হলো তাওহীদ। যেই ইবাদতে তাওহীদ নাই ওটা ইবাদতই নয়। যেই সালাতে তাওহীদ নাই ওটা সালাতই নয়। যেই সিয়াম রোজায় আল্লাহর তাওহীদ নাই সেটা সিয়াম নামের যোগ্য নয়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়লো, সে সালাত পড়লো না, সে শিরিক করলো, মূর্তি পূজা করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখাবার জন্য সিয়াম পালন করলো, রোজা রাখলো না, সে শিরিক করলো, অর্থাৎ মূর্তি পূজা করলো।
মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখাবার জন্য দান করলো সে দান করলো না, সাদাকা করলো না, সেও মূর্তি পূজা করলো, শিরিক করলো। মনের ভাবটা কি? আল্লাহকে পাওয়া না মানুষকে সন্তুষ্ট করা? এই মহাবিশ্বের সকল ইবাদত, সকল সন্তুষ্টি আমার জীবনে লাগবে একজনেরই, তিনি কে? আল্লাহ। মাবুদ কয়জন? একজন। অন্তর দিয়ে মুসলমান তাই এক আল্লাহকেই ভয় পায়, এক আল্লাহর কাছেই আশা করে, এক আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, এক আল্লাহরই আনুগত্য করে, তাকে সত্য মাবুদ রূপে গ্রহণ করে। এটা হলো মুসলমান হওয়ার জন্য সবার আগে ফরজ। প্রিয় ভাইয়েরা, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আহাদ আল্লাহ তাআলার 99 নামের একটি, 99টি সুন্দর নামের একটি নাম কি? আহাদ। আহাদ নাম দিয়ে আল্লাহর ইবাদত করা ফরজ। আহাদ নামের ভাব দিয়ে আল্লাহর ইবাদত করা ফরজ। আহাদ নামের চেতনা দিয়ে আল্লাহর ইবাদত করা ফরজ। আহাদ নামের মর্ম অর্থ দিয়ে আল্লাহর ইবাদত করা ফরজ। সালাতে দাঁড়ালাম, একজনের খুশি চাই, তিনি কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু, মাহফিলে আসছি, কয়জনের খুশি চাই? কয়জনের? আচ্ছা, মাহফিলে যাচ্ছি, হুজুরও খুশি হোক, সভাপতি সাহেবও খুশি হোক, আল্লাহও খুশি হোক। আল্লাহ নেবেন? আনা আগুনাশ শুরাকা আনিশ শিরক, দুনিয়ার যত শরীক আছে শরীকেরা তো তার শিরিক, তার ভাগটা নেয়, আমি কোনো ভাগ নেই না, আমি পুরাটাই নেই। ভাগ দিলে পুরাটা ছেড়ে দেই, নিলে পুরাটা নেই, না নিলে পুরাটাই ছেড়ে দেই, ভাগাভাগিতে আমি নাই। আল্লাহ কোনো ভাগাভাগিতে নাই। আল্লাহ হলেন আহাদ। কি? আহাদুন ফি জাতিহি, তার জাত সত্তা এক, একজন, দুইজন মাবুদ নাই, এক মাবুদ। আহাদুন ফি রুবুবিয়্যতিহি, স্রষ্টা হিসেবে এক, লালন পালন কর্তা হিসেবে এক, সকল ক্ষমতার মালিক হিসাবে এক, জীবন মৃত্যুদাতা হিসাবে এক, পুরস্কার এবং শাস্তি দেওয়ার মালিকানা হিসাবে এক, সর্ববিষয়ে তিনি কি? এক নাকি দুই? যদি বলেন বাবারা এই সংসারটা এত কষ্ট করে রুজি রোজগার করে চালাই যাতে আল্লাহ খুশি হন, তোমরাও রাজি হও, মুশরিক। মুশরিক। আল্লাহ খুশি হন, তোমরাও রাজি হও, শিরিক হবে না? তাহলে আল্লাহর আহাদ নামকে আপনি ডিনাই করলেন। বাবারা এত সুন্দর করে সংসার চালাই যাতে আল্লাহ আমার উপর রাজি হন, আর কিচ্ছু না। বাকি বাবারা তোমরা আমার উপরে রাজি হবা নাকি গোসা হবা, এটা আল্লাহর বিষয়। কার বিষয়? মানিল তামাসারিদাল্লাহি বিসাখাতিন নাস, মানুষকে রাগ করিয়ে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলা নিজেও তার উপর সন্তুষ্ট হন, মানুষকেও সন্তুষ্ট করে দেন। ওমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে বিরাগ ভাজন বানায় মানুষকে খুশি করতে গিয়ে, আল্লাহ নিজেও তার উপর রাগ হন, মানুষকেও তার প্রতি রাগান্বিত করে দেন, ঘৃণাকারী বানাই দেন। সে আল্লাহকেও হারায়, মানুষকেও হারায়। এই কোন দাতা যদি বলে এই 1 লক্ষ টাকা আল্লাহর জন্য আর আপনাদের জন্য, কি হলো? শিরিক হলো। ছোট্ট জিনিস
ইমানটা ভাবের জিনিস। আপনি কি ভাবেন, আপনি কি বুঝেন, আপনার সারা জিন্দেগির সালাতের চেয়ে ওই ভাবটার মূল্য আল্লাহর কাছে বেশি। এই টাকা 1 লক্ষ টাকা আল্লাহর জন্য আর তোমাদের জন্য শিরক, এই 1 লক্ষ টাকা শুধু আল্লাহর জন্য, এটা তাওহীদ, ঠিক না? وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ, তাদের ব্যয়ের উপমা যারা ব্যয় করে শুধু আল্লাহ সন্তুষ্টি কামনায়, আর কারো সন্তুষ্টি তারা চায় না। কার সন্তুষ্টি চায়? শুধু আল্লাহর। আল্লাহ একজন। আল্লাহ কি? আপনি অসন্তুষ্টি চাইবেন একজনের, আপনি ভয় পাবেন কয়জনকে? একজনকে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি জান্নাতে যাওয়ার জন্য ফরজ। এই বিশ্বাসগুলি অন্তরে পোষণ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে গুরুত্ব দেয় কি, দাড়ি আছে কার সে আগে জান্নাতে যাবে, মোটেও না। আবু জাহেলেরও দাড়ি ছিল, দাড়ি শুদ্ধ জাহান্নামে। ফেরাউনেরও দাড়ি ছিল অনেক লম্বা, দাড়ি শুদ্ধ জাহান্নামে। দাড়ি, টুপি, লম্বা জামা, পাগড়ি, তসবিহ, লাঠি, এগুলি দিয়ে জান্নাত নয়। জান্নাত হলো তাওহীদ দিয়ে। কি দিয়ে? তাওহীদ দিয়ে। আল্লাহ বলেন আদমের ছেলে মেয়ে, লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, সারা পৃথিবী পরিমাণ পাপাচার গুনাহ খাতা যদি নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু আমার সাথে সাক্ষাৎ করেছো, আমার সাথে কাউকে শরীক করো নাই, তাহলে যে পরিমাণ গুনাহ নিয়ে আসবা ওই পরিমাণ মাগফিরাত নিয়ে যাব তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। যাই হোক, আমার বিষয় যেহেতু তাওহীদ নয়, কিন্তু আমার অভ্যাস হলো যে কোনো ওয়াজের আগে কিছু একত্ববাদের ওয়াজ করে দেই, যাতে করে এর গুরুত্বটা মানুষ বুঝে, আল্লাহ তাআলা রাজি হন। সেজন্য আল্লাহ তাআলা রাজি না হলে তো ওয়াজ করে কোনো লাভ নাই। এজন্য আগে আল্লাহর হক। কার হক? আল্লাহর অধিকার। আল্লাহর হক হলো তাওহীদ। এবারে আমার বিষয়তে আমি আসব। সুন্নত বিজ্ঞান। বর্তমান তো বিজ্ঞানের যুগ, এই জন্য সুন্নতের মধ্যে কোনো জ্ঞান বিজ্ঞান আছে না? সুন্নত শুধু মোল্লা মুন্সির কাজ, নর্মাল জিনিস। এটা বুঝতে হবে না? বুঝতে হবে। সবার আগে একটা সুন্নতের কথা বলি। যেহেতু এটা রাতের মাহফিল, এখন কয়টা বাজে? 10:30। এশার পরে ঘুম যাওয়া সুন্নত। এশার পরে ওয়াজ করা সুন্নত না। এশার পরে ঘুমানো কি সুন্নত। সহিহ বুখারীতে এই হাদিসটা আছে, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এশার আগে ঘুমানোকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। মাঝে মধ্যে কথা বলতেন খুব প্রয়োজন হলে, যেমন আমরা আজকে মাহফিলে আসছি, বছরে 1 দিন 2 দিন। যদিও আজকালকার মুসলমানরা ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা বাজায়, 12টা 1টার আগে ঘুমায় না, এই জন্য ফজর কাজা করে। আমার শিশুকালে আমি দেখতাম বাপ চাচারা, এলাকার কর্মঠ মানুষেরা ফজর পড়ে ভোরে সবাই ক্ষেত খামারে, হাটে, বাজারে ছুটছে ভোরবেলায়, কারণ ঘুমিয়েছে এশার পরে। এশার পরে ঘুমিয়েছে, ভোর পর্যন্ত ঘুম শেষ, চাঙ্গা তেজোদ্দীপ্ত শরীর নিয়ে মাঠে ছড়িয়ে গেছে। সকালের অল্প কাজে অনেক বরকত। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, একটি দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলায় আপনি বরকত দান করেন।
ভোরে খেতে গেলে 1-2 ঘন্টায় এত কাজ হয়ে যায় যেটা ভোরের পরে 3-4 ঘন্টায় হয় না। ভোরে ব্যবসায়িক জিনিস নিয়ে বাজারে গেলে এত বেশি ব্যবসা হয় যেটা অনেক সময় সারা দিনেও হয় না। মাঝে মধ্যে দেখি ফজর পড়ে ফজরে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বাইরে হয়ে গেছে, 2-3 ঘন্টায় তার সারাদিনে রুজি হয়ে গেছে। ঠিক নয় কি? পাখিগুলি খুব ভোরে, কাকগুলি দেখবেন ফজরে আজান কা 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 করতে করতে বাইরেছে। ওরা ভোরের এই বরকতটা বোঝে। মানুষ, এখনকার মানুষ ঘুম থেকে উঠে নাই, পাখালিরা অলরেডি তারা ভোরে অভিযান চালিয়ে খেয়ে দিয়ে পেট ভরে গাছে গাছে জিরেচ্ছে। সুন্নত হলো রাতের খাবার মাগরিবের টাইমে খাওয়া। আমাদের মায়েরা আমাদেরকে আগে, আমাদের শিশুকালে মাগরিবের আগে রাতের খাবার শেষ করে দিতেন। এটা সুন্নত। বর্তমান ইউরোপ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিজ্ঞান বিশ্বে নবীজির এই সুন্নতটাকে নিয়েছে, তারা আমল করতেছে। রাতের খাবার মাগরিবের টাইমে শেষ। কারণ আপনি যখন খাবার খান হজম করতে 4 ঘন্টা লাগবে, তাহলে মাগরিবের টাইমে যখন খাবেন তখন 4 ঘন্টা পর আপনি ঘুমাতে যখন যাবেন পেটটা ক্লিয়ার। আপনি যখন ঘুমাইলেন, আপনিও ঘুমাইলেন, পেটটাও ঘুমাইলো, হজম যন্ত্রটাও ঘুমাইলো, লিভারটাও ঘুমাইলো, কিডনিটাও ঘুমাইলো, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা বিশ্রাম পেয়ে গেল। আর বিশ্রামের কারণে দেহের ভেতরের বাইরের সব কিছু চাঙ্গা থাকলো, শক্তিশালী থাকলো, সুস্থ থাকলো। এখন আপনি ভাত খান 10টা বাজে। আহাম্মক বেকুব লোকেরা স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদিতে ছাত্রদেরকে রাত 10:30টায় খাওয়ায়। এখন ঘুমি ঝুড়াইতে আছে, এই সময় খাওয়াইতেছে। ঝুড়ি পড়ে যেতে আছে, বলাবেন ওই সময় খাওয়ায়। খাইয়ে দিছে ঘুম। তুমি ঘুমাইলা, তোমার পেটটাকে তো ঘুমাইতে দিলে না, তোমার হজম যন্ত্রটাকে ঘুমাইতে দিলে না। তাকে দিলে যে আমি ঘুমাই, তবু কোনো ঘুম লাগতো না। আমি খাইয়া ঘুমাইছি, তোদের কাজ হলো আগামী 4-5 ঘন্টা পর্যন্ত খানা খাদ্যগুলি কারখানার মধ্যে হজম করবি, রক্ত বানাবি, প্রোটিন বানাবি, ভিটামিন বানাবি, তো করে কাজ দিয়া আমি ঘুমাই পড়লাম। এরপরে আমি যখন আবার ঘুম থেকে জাগবো, দেখি যে তোদের কাজ মাত্র শেষ হয়েছে, তখন তো আমি জাগ না, আমি আবার দৌড় দিতে আছি এদিক সেদিক, তোদের আর ঘুম নাই। বুঝেন না বাঙালির শরীরের দুরবস্থা কেন? আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বা ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। রাত 10টা, 10:30, 9টায় খাওয়া সুন্নতে রাসূলের খেলাফ। মুসলমান এত বেয়াক্কল জাতি না, এত কমাক্কল জাতি না। মুসলমানের প্রত্যেকটা কাজ মেডিকেল সায়েন্সে দিলে কবে হ্যাঁ 1 নাম্বার, পারফেক্ট, সঠিক। এখন কাফের বা ইমানদার সুন্নতে রাসূলের উপরে আমল করে সুস্বাস্থ্যবান হচ্ছে, আর মুসলমান কাফের নীতির উপরে আমল করে স্বাস্থ্য হারাচ্ছে। শরম লাগার কথা না? মাগরিবের টাইম, আব্দুল্লাহ ইবনে ওমর মাগরিবের সময় খাচ্ছেন, ইমাম সালাত আরম্ভ করে দিয়েছেন, মাগরিবের সালাত। ইবনে ওমর বলে যে আমি খাইয়া শেষ করে তারপর যাব। কারণ ইবনে ওমর ইয়াকুল ওয়াল ইমাম ইয়াকরা, ইমাম মাগরিবের কিরাত পড়তেছে, আব্দুল্লাহ ইবনে ওমর খাচ্ছে, খাওয়া শেষ করে তারপরে জামাত। আপনারা মনে মনে হয়তো ভাবতেছেন এইটা কি সম্ভব? এইটাই সম্ভব হওয়া দরকার। সম্ভব অতীতে ছিল, এখন কেন অসম্ভব হবে? প্রিয় ভাইয়েরা, মাগরিব টাইমে খাওয়া সুন্নত, এশা পড়ে ঘুমানো সুন্নত। ওয়াল হাদিসা বাদাহা। সিলেট গেলাম সুনামগঞ্জে ওয়াজ করার জন্য, একটা বিল্ডিং বাড়ি, গিয়ে শুনলাম ওই বাড়ির মালিক মুরব্বী রাত 9টার পরে সব বাতি অফ করে দেয়। বউ, বেটি, ছেলে, মেয়ে, মা, বাবা যা আছে সবাই ঘুমাও, এখন কোনো বাতি নেই, কাজ নেই। আমি দোয়া করলাম যে একটা লোক পাইলাম
এত জিলায় যায়, এই কোথাও এরকম দৃশ্য দেখি নাই। এই সুন্নতটা আমল করে, ওই লোক আমল করছে। দেখুন আজকে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে সেই লোকের সুনাম করাইতেছে। সুন্নতে রাসূলের বরকতটা কি, সুবহানাল্লাহ। যদি কেউ এশার পরে ঘুমিয়ে পড়ে, বাতি বন্ধ করে, ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। ক্যান্সার হয় রাত 9টার পরে, এশার পরেও যদি বাতি জ্বালিয়ে রাখেন, যেই পরিমাণ মানুষ সূর্যের আলো, বাতির আলো শরীরে ঢুকায়, ওর কাছাকাছি পরিমাণ অন্ধকার ঢুকাইতে হবে শরীরে। খালি আলো ঢুকাইতে আছেন, সারা দিন গেল আলোর ভিতরে, রাত্রে ঘুমাইছে বাতি জ্বালাইয়া। স্বাস্থ্যবিজ্ঞান বলতে কিছু আছে, তোমার ক্যান্সার হবে না, কার হবে? শরীরে অন্ধকারও ডাউনলোড করতে হয়, আলো ডাউনলোড করতে হয়। এই জন্য নবীজির কমান্ড, নির্দেশ, ঘুমাতে গেছ বাতি নিভিয়ে ফেলো, বাতি নিভিয়ে ফেলো। ইউরোপে এখন এই সুন্নতের উপর আমল শুরু হয়েছে। যদি বাতি বন্ধ করে অন্ধকারে ঘুমান, ব্রেইন থেকে একটা ঔষধ ব্রেইনে ছেড়ে দেয়। চোখ যখন ব্রেইনকে বলে, ওরে ব্রেইন অন্ধকার হয়ে গেছে, ঘুমের পরিবেশ হয়ে গেছে, এখন আর আলো নাই, সাথে সাথে ব্রেইন মেলাটোনিন একটা ঔষধ আল্লাহ তাআলা ব্রেইনে তৈরি করেন তার হুকুমে। এই ব্রেইনটা একটা বড় ঔষধ কোম্পানির কারখানা। এখানে মেলাটোনিন তৈরি হয় কানের উপরে, এই সাইডে। এই মেলাটোনিনটা অন্ধকার হইলেই ব্রেইনে ছাড়ে, আলোর মধ্যে ছাড়ে না। এই মেলাটোনিন যখন ব্রেইন ছেড়ে দেয়, সারা দেহের রক্তে মিশে যায়, এবং এইটার দায়িত্ব হলো ক্যান্সার প্রতিরোধ করা। আর যদি বাতি জ্বালিয়ে ঘুমান, মেলাটোনিন বের হয় না, ফলে অল্প দিনে হয়তো ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন। আজকে ক্যান্সারের মহামারীর পেছনে অনেকগুলি কারণ দায়ী, তার মধ্যে একটা কারণ এই সুন্নত বর্জন করা। সুন্নত পালন করলে গ্যারান্টি দেওয়া আছে তুমি ইনশাল্লাহ অসুস্থ হবা না। কোনো ডিপ্রেশন, টেনশন, শারীরিক বিপর্যয়ে পড়বা না। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন ততক্ষণ আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। কে থাকলে আল্লাহ আযাব দেবেন না? নবী থাকলে আল্লাহ তাআলা উম্মতকে আযাব দেবেন না। সূরা আনফালে 33 নম্বর আয়াত। এখন নবী তো নাই, তাহলে কি আল্লাহ আযাব দেবেন? হ্যাঁ, নবী নাই, না থাকলে কি হবে? নবীর সুন্নত যেই ঘরে থাকবে ওই ঘরে কোনো আযাব আসবে না। নবীর সুন্নত থাকা মানে নবী নিজে থাকা, ঠিক নয় কি? অতএব এশার পরে দেরি করবেন না। এশার পরে ঘুমান, রাত 1টা, 1:30, 2টায় জাগেন, হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। কোনো মুসলমান যদি 9টায় ঘুমায়, 2টায় জাগে নিয়মিত, কশিন কালেও তার হার্ট ব্লক হবে না, হওয়া অসম্ভব। শেষ রাত্রে জাগো, দেহ থেকে সমস্ত রোগ ব্যাধিকে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেহে কোনো রোগ থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি রাতের খাবার যেটা খেয়েছো, এটা যখন এনার্জি দিতে শুরু করে, শক্তি উৎপাদন শুরু করে, 5-7 ঘন্টা পরে দেহে শক্তি উৎপাদন শুরু হলো, আর তুমি ঘুমাই থাকলা, শক্তিগুলি ব্যয় হচ্ছে না, খরচ হচ্ছে না। শক্তিগুলি যাবে কই? নামাজ পড়লে শক্তি ব্যয় হইতো, তেলাওয়াত করলে এক একটা কথায় 6 ক্যালোরি শক্তি ব্যয় হইতো, রুকুতে গেলে শক্তিটা ব্যয় হতো, নামাজ পড়লে শক্তিটা ব্যয় হতো। তুমি ঘুমাই আছো, শক্তিটা ব্যয় হয় না। তখন কি হয়? শক্তিগুলি চর্বির রূপ নেয়, চর্বির রূপ নিয়ে শিরার ভিতরে ভিতরে জমে। চর্বি জমতে জমতে হার্টের
হৃদযন্ত্রের চারপাশে চর্বি জমে একসময় ব্লক হয়ে গেছে, বুঝেন না? এইবার কয় যে কিনা কয়টাকে বাইপাস সার্জারি করা লাগবে, 6 লাখ 8 লাখ 9 লাখ যা লাগে, তারপরেও বাঁচবেন কিনে বলা যায় না, বাঁচলেও সারা জীবন রোগা। এত লাখ টাকা খরচ করা লাগতো না। 10 লাখ টাকার প্রেসক্রিপশন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, তার কোরআনে উল্লেখ আছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত যখন হবে রাতের ঘুম ত্যাগ করে কিছু সালাত পড়ো, ঘুম ত্যাগ করে শেষ রাত্রে কিছু নামাজ পড়ো। হায় রে মুসলমান, আজকে মুসলমানের রাত হয়ে গেছে গান বাজনার জন্য, ঠিক না? মুসলমানগুলি এখন শয়তানের ডাকে, শয়তানের আহ্বানে সাড়া দেয়। শয়তান 2 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। সূরা নাসের একবারে শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন আর নাস শয়তান। জিনেরও কিছু শয়তান আছে, মানুষেরও কিছু শয়তান আছে। যে গানের দিকে ডাকে সে মানুষ শয়তান। যে মানুষ এসো গান শিখি, এই লোকটাকে শয়তান। যে বলে বোরকা লাগতো না, বোরকা 1400 বছর আগের পুরান মানদাতার রীতিনীতি, এখন বোরকা চলে না, মেয়েরা বোরকা বাদ দিয়ে বেরিয়ে আসো, এই লোকটাও শয়তান। শায়াতিনাল ইনসি ওয়াল জিন। রাস্তায় দেখা হয়েছে, ছেলেটারে কই দিছ? কয় ভাই হেফজুখানায় দিছি। কয় হায় রে, গ্রামের এত মেধাবী ফোলাটা নষ্ট করে দিলা, হেফজুখানায় দিছে, স্কুলে দাও তাড়াতাড়ি। এই লোকটা কি? মানুষ শয়তান। কি শয়তান? আব্দুল্লাহ দাড়ি রাখছে, কিরে বুড়ো হয়ে গেলি দেখি। হ্যাঁ, বয়স কি তো শেষ হয়ে গেছে, দাড়ি রাখতে পারতি না? এই অল্প বয়সে দাড়ি কা, চল দাড়ি কাটাই দি। এটা কি? শয়তান, মানুষ শয়তান। যে কোনো পাপের দিকে ডাকে সে কি? সে মানুষ শয়তান। শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। সুদের দিকে ডাকে শয়তান, মানুষ শয়তান। ঘুষের দিকে ডাকে মানুষ শয়তান। জিনার দিকে ডাকে মানুষ শয়তান। যে কোনো পাপের দিকে ডাকে এটা কি? মানুষ শয়তান, ঠিক না? ও ভাইরা, আজকে জিন আর মানুষ শয়তানরা মিলে মুসলিম সমাজ থেকে নবীর তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো উঠিয়ে দিয়েছে। এই জন্য যদি বাঁচতে চান, দুনিয়া আখিরাতে শান্তি চান, আবার ইসলামী নিয়মে ফিরে আসতে হবে। সারা ওয়ার্ল্ড এখন ইসলামী নিয়মের দিকে ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে বলতেছিলাম রাতের খাবার মাগরিবের টাইমে খেয়ে আসার পরে ঘুমিয়ে শেষ রাতে যদি কেউ জাগে, তার কোনো ক্যান্সার, তার কোনো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইনশাল্লাহ এগুলি হতে পারে না। পড়া মুখস্থ হয় না, পড়া পারে না। মুখস্থ হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো শেষ রাত, ঠিক না? শেষ রাত। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। শেষ রাতের পড়া কঠিনভাবে অন্তরে গেঁথে যায়, বসে যায়, অন্তরের মধ্যে সেট আপ হয়ে যায়, অন্তর থেকে হারায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি শেষ রাতের ছাত্র ছিলেন। তিনি শেষ রাতের কোরআনের ছাত্র।
আমরা সবার উপরে জরুরি হলো শেষ রাতে আল্লাহর কোরআন পাঠ করা। সুন্নত হলো পুরুষেরা টাকনুর উপরে পোশাক পরবে, নারীরা টাকনুর নিচে পোশাক পরবে। এটা কি সুন্নত? যে এটা ফরজ সুন্নত। কিন্তু বাংলাদেশে শতকরা 80 জন পুরুষ টাকনুর নিচে পোশাক পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে। ঠিক নয় কি? মাস ফালা মিনাল কাবাইন ফিন্নার। 1400 বছর আগের মরুভূমির সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক একটা কথা বলে গেছেন যে এই কথাগুলির মর্ম বুঝতে সমগ্র মানব জাতির 1400 বছর চলে গেছে। 1400 বছর লাগছে এক একটা হাদিস বুঝতে। এবার বোঝেন এক একটা হাদিস, এক একটা সুন্নত কত বড় জ্ঞানের ভান্ডার। আপনারা সবাই এখানে কম বেশ বাবা না? বাবা হয়েছেন না? বাচ্চা লালন পালন করতে হয় নবীর তরিকার উপরে, নবীর সুন্নতের উপরে। ডান হাতে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, পাত্রের তোমার পাশের অংশ থেকে খাও, 3 আঙ্গুলে লোকমা ধরো, চিবিয়ে চিবিয়ে খাও। কতগুলি সুন্নত। খাবার শেষে প্লেটকে খুব কাছিয়ে খাও, আঙ্গুল চুষে চুষে খাও, খাবার আগে হাত ধোও। কিছুদিন আগে দেখলাম বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবস। জামিয়া কাসিমিয়াতে আসছে হাত ধোয়াইবার জন্য। আমি বললাম, তোরা ইউরোপের এই অপরিষ্কার নাপাক মানুষগুলি মনে করেছিস আমরা মুসলমানরাও বুঝি অধোয়া, আমাদের হাত বুঝি আমরা ধুই না? খাওয়া বাদ দাও, অন্যান্য ধোয়া বাদ দাও, শুধু নামাজের জন্য আমি হিসেব করেছি 5 ওয়াক্ত নামাজের জন্য ডেলি 130 বারের মতো আমরা 2 হাত ধুই। আল্লাহু আকবার! কতবার? 130 বার। এরা আছে আমার ঘরে বছরে একবার হাত ধোয়াইতো। আমরা ডেলি শুধু নামাজের জন্যই 130 বারের বেশি। কারণ অজুতে প্রথমে ডান হাত 3 বার, পরে বাম হাত 3 বার। কয়বার হইল? 6 বার। আবার কুলি করতে গিয়ে আবার ডান হাত কয়বার? কুলিও হয়, আবার ডান হাতে পানিও লাগে 3 বার। 6 আর 3 কত? 9। আবার নাকে পানি দিতে গেলেও তো আবার 3 বার এই হাতটা, নাকও ধোয়া হয়, হাতও ধোয়া হয়। কয় হইল? 9 আর 3 কত? 12 গেল নি এটা। এরপরে 2 হাত দিয়ে আবার মুখে পানি দেই, 1 বার, 2 বার, 3 বার। 12 আর 3 কত? 15। এরপরে আবার এই হাত 3 বার, 15 আর 3 কত? হ্যাঁ, 18। আবার এই হাত 3 বার, 18 আর 3 কত? 21। এরপরে আবার একবার পানি দিয়া সারমসে করি, 21 আর 1 22। কয়বার হইল? এরপরে আবার কিনা কয় ডাইন ঠ্যাং 3 বার ধুইতে গিয়া হাত দিয়া পানি নেই না, না চামচ দিয়া নেই? হাত দিয়েই তো নেই। আবার কয়বার? 3 বার। আবার বাম ঠ্যাং ধুইতে আবার কয়বার? 3 বার। কত হইল? 28 বার। 28 5 দিয়া গুণ করেন, 140 বার। যেই মুসলমান শুধু 5 ওয়াক্তের জন্য 140 বার হাত ধোয়, সেই মুসলমানরা বছরে একবার হাত ধোয়ানি শিখিতে হয়েছে। কপাল পড়া ইউরোপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা জানাইছেন, আকাশে বাতাসে কোটি কোটি ব্যাকটেরিয়া ঘুরে, রোগ জীবাণু ঘুরে, এই জন্য হাত ধুইতে হবে। রাত্রে ঘুম থেকে জেগে ইজাস্তায়কাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা'i হাত্তা ইয়াগসিলাহা সালাসা। নাসাইর হাদিস, সুনানের রাওয়ায়াত, সহিহ হাদিস। রাত্রে ঘুম থেকে জাগছো, শুরুতে পাত্রের মধ্যে হাতটা দিও না। এই হাতে কত ব্যাকটেরিয়া, কত জীবাণু, কত কিছু লেগে রয়েছে, নাপাকও লাগতে পারে। আগে আলগাভাবে পানি ঢালিয়া 3 বার হাতটা ধো। কি ইসলাম! সুবহানাল্লাহ। আন-নাযাফাতু মিনাল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ?
ইমানের অঙ্গ। একজন মুসলমান জন্মসূত্রে বিজ্ঞানী, তবু বিজ্ঞান আমা করে না শিখাইলেও আমরা বিজ্ঞানী। জমিদারের ফলা এমনি জমিদার, ঠিক না? 2-4টা গ্রাম এমনি আছে আমার নামে, জমিদারের ভূত। আমরা জ্ঞানের জমিদার। কিসের জমিদার? জ্ঞানের জমিদার। এই যে আইপ্যাড, এটার মধ্যে আইপ্যাড তো কোনো সময় ধুই না, এটা ধোয়া যায়? মোবাইল কোনো সময় ধোয়া যায়? ধোয়া যায় না। বাথরুমে যত রোগ জীবাণু, মোবাইলে তার চেয়ে কয়েক লাখ গুণ বেশি। এই আইপ্যাডে কয়েক লক্ষ গুণ বেশি জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, কারণ ঘামের হাতে সবসময় ব্যবহার করি। সব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে কিলবিল কিলবিল করে খালি। এই জন্য এগুলি যারা ব্যবহার করে, হাত দাও, হাত ধুইয়া তারপরে খাও। এটা ব্যবহার করে যদি হাত না ধুইয়া আপেলটা খাইছ, কয়েক লাখ খাই ফেলাইছো ভাইরাস, রোগ জীবাণু, বুঝেন না? এই জন্য মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের নবী, বিজ্ঞানী নবী। কি নবী? বিজ্ঞানের মা বাবা হলে মুসলমান। আজকের মুসলমান অনেক মৌলবী সাহেব আছে, বিজ্ঞানের ওয়াজ করলে কয় এইটা আর কি দরকার। আহাম্মক কোথাকার, কত বড় আহাম্মক। কোরআন হাদিসে হলো বিজ্ঞানের মা বাবা। সমস্ত জ্ঞান বিজ্ঞান মুসলিম জাতির অবদান। ইউরোপে যখন একটা প্রাইমারি বিদ্যালয় ছিল না, মুসলমানদের তখন হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছিল। ও মুসলমান, বিজ্ঞান শিখতে হবে। বাম হাতে খাওয়া সুন্নত না ডান হাতে? স্কুল কলেজে পড়ে, এখন এম এ পড়ে বা প্রফেসর হয়েছে, এমনি এক ঠ্যাঙের উপরে এক ঠ্যাং তো নিয়ে এমনি খাইতে আছে। এই হাত দিয়ে মানুষ পানি খাইব না শৌচকর্ম করব? হ্যাঁ, তো তার মুখটারে বানাইছে সে কি কইতে আবার? হ্যাঁ, অপবিত্র জিনিস, ঠিক না? সুন্নাহ হলো ডান হাত দিয়ে খাও। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ফি শানিহি কুল্লিহি। সহিহ বুখারীর হাদিস। আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলেন, ও ভাইয়েরা, এগুলি জানা দরকার নাকি দরকার নেই? হ্যাঁ, বেশি দরকার না অল্প দরকার? এক একটা সুন্নাত কিসমত থাকলে জান্নাতের এক একটা টিকিটে পরিণত হবে। নবীকে ভালোবেসে বলে সুন্নতের ওয়াজ করি, শুধু ডাক্তারির জন্য না। ডাক্তারি মাক্তারি ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা কাজে একটা দুনিয়ার লাভ আর একটা আখিরাতের লাভ রাখছেন। এই জন্য দুনিয়ার গুলিও বলতে হয়, না তো সওয়াবই যথেষ্ট আমাদের, ঠিক না? ও মুসলমান, একটা সুন্নত যদি মহাব্বত করেন, যে ডান হাতে খাওয়া আমার নবীর সুন্নত, নবীকে ভালোবেসে ডান হাত, আল্লাহ নবীর স্মৃতি আমি ধরে রাখলাম, ডান হাতে খেলাম, ডান হাতে পান করলাম, হয়তো এটাই নাজাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের দিন। ও ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত ভালো কাজে ডান ব্যবহার করতেন। ফি তুহুরিহি, ওজুর মধ্যে আগে ডান হাত, ঠিক না? ওয়া তারাজ্জুলিহি, মাথা আশ্রাইতেন, আগে ডান দিক পরে বাম দিক। ওয়া তানাউলিহি, স্যান্ডেল পরতেন, আগে ডান পা তারপরে বাম পা। সকল ভালো কাজে আগে ডান ব্যবহার করতেন। তাহলে তুমি খাওয়ার সময় কি করবা? খাওয়া কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। অতএব কি লাগবে? একজনকে কিছু দান করা ভালো কাজ না মন্দ কাজ? অতএব ডান, ঠিক না? মসজিদে ঢোকা ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, ভালো জায়গায় যাচ্ছে, অতএব ডান পা। টয়লেটে ঢোকা ভালো জায়গা না মন্দ জায়গা? অতএব কোন পা? বাম পা, ঠিক নয় কি? ইউরোপের বিজ্ঞানী লেটবীর বলেন, আমি ডান হাত আর বাম হাতের মর্ম আমি দেখেছি বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে। মানুষের দেহটাও একটা বৈজ্ঞানিক পিলারের মতো। ডান হাত থেকে একটা অদৃশ্য আলো বের হয়, রে বিচ্ছরণ হয়। বাম হাত থেকে একটা নেগেটিভ আলো বের হয়, ডান হাত থেকে একটা পজিটিভ আলো বের হয়। ডান হাত দিয়ে যদি কোনো খাদ্য, কোনো পানি, কোনো চা ইত্যাদি ডান হাত দিয়ে নেওয়া হয়,
ডান হাতের উপকারী ওই আলোটি খাদ্য আর পানির সাথে মিশে খাদ্য পানীয়কে মানব শরীরের জন্য অত্যন্ত উপযোগী করে তোলে। ডান হাত দিয়ে ধরলা, নবীর সুন্নতের উপর আমল করার কারণে আখেরাতও পাইলা, দুনিয়াতেও একটা সুন্দর স্বাস্থ্য পাওয়ার মতো একটা ঔষধ লাভ করলা। বিনা পয়সার ঔষধ, বিনা পয়সার। আমাদের শরীরে ওষুধ আছে না নাই? ছোটবেলায় দেখতাম মায়েরা রাত্রে খাওয়া দাওয়া শেষ, তরকারি একটু বাঁচছে, এটুকু গরম করে আর হাতটা দেয় না, থুয়ে দেয়, বলতে খবরদার এটাতে হাত দিস না, হাত দিলে পচে যাবে, ঠিক না? তরকারির মধ্যে যদি এটা হাত দিয়া ভাত তরকারি ভর্তা নিয়ে যদি বাকিটা রেখে দেন, সকালে দেখবেন পচে গেছে। আর যদি হাত না দেন তাহলে পচে নাই। কারণটা কি? হাতের মধ্যে ঔষধ আছে। কি আছে? ঔষধ আছে। এটা আল্লাহ তাআলার ওহীর ছাত্র ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতেন হাতের মধ্যে যে জিনিসটা আছে দেখা যায় না, গ্যাস, অদৃশ্য একটা গ্যাস বের হয় হাত থেকে, এর নাম হলো প্লাজমা। প্লাজমা। এই জন্য হাত দিয়ে ভাত খেলে ভাত বেশি হজম হয়, হাত দিয়ে মাছ খেলে মাছটা বেশি হজম হয়, চামচ দিয়ে খেলে অত উপকার হয় না, প্লাজমাটা যায় না। 5টা আঙ্গুল যদি চুষে চুষে খায় কেউ, 5টা কোকা-কোলা 7 আপ খাওয়াচ্ছে আরো ভালো কিছু খাইলে সে। একটা 7 আপের দাম কত? 20 টাকা। তাহলে 5টা আঙ্গুল, এক একটা আঙ্গুল যদি একটা 7 আপের সমান হয়, 5-20 কত? 100 টাকা। খাদ্য খাইলেন 50 টাকার, কিন্তু আঙ্গুলে ওষুধ আছে কত টাকার? 100 টাকার। এই জন্য নবীজি বলতেন ফালিয়াল আকাহা, আঙ্গুলগুলি নিজে চুষে খাও। ও খানেওয়ালা আমার উম্মত, আমার সুন্নত হলো খাওয়ার শেষে আঙ্গুলগুলি চুষে খাবা। তুমি যদি চুষতে না চাও, চাহিদা নাই, ফালিউলে খা আখাহু, আরেক ভাইয়ের মুখে দাও, সে চুষে খাক তোমার আঙ্গুলগুলি। সুন্নত হলো স্ত্রী গ্লাসের যেখান দিয়া খাবে, স্বামীও গ্লাসের ওইখান দিয়া মুখ দিয়া খাবে। এখনকার স্বামীরা স্ত্রী গ্লাসে পানি খেলে যেটুকু থাকে ওইটুকু সব পানি ফেলাই দিয়া নতুন পানি ঢাইলা তারপরে খায়। আর স্ত্রী মনে করে আরে স্বামীটা আমরা ঘৃণা করলো। ভালোবাসা হইব কেমনে? ঘর সংসার এই ছোটোখাটো জিনিসেই ভাঙ্গে, ভালোবাসা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা গ্লাসের কোনখান দিয়ে মুখ দিয়ে পানি পান করেছে, আল্লাহ নবী চেয়ে থাকতেন আয়েশা যেই কিনে দিয়ে মুখ দিছে, গ্লাসটা হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে মুখ দিতেন। দুইটা ফায়দা। কয়টা ফায়দা? একটা হইলো আয়েশাই বুঝতো আল্লাহ নবী আমাকে অনেক ভালোবাসেন, আমার মুখের জায়গা দিয়ে উনি মুখ দিছেন, কত বড় মোহাব্বত, আমার ঘৃণা করলেন না। বিরাট একটা মানসিক শান্তি স্ত্রীর মনে আসলো। আবার স্বামী যেখান দিয়ে মুখ দিছে, স্ত্রী ওখান দিয়ে মুখ দিলে স্বামীও বুঝে স্ত্রী আমাকে জান প্রাণ দিয়ে মোহাব্বত করে। এই ভালোবাসাটা পারিবারিক সংসার টিকে রাখার জন্য দরকারি না বেদরকারি? অনেক দরকারি। ছোট্টখাট্ট জিনিসে ভালোবাসা হয়, সংসারে সম্প্রীতি গড়ে ওঠে। বিরাট বিরাট জিনিস দিয়ে ভালোবাসা হয় না, বুঝেন না? এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে, ছোট্টখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। ছোট্টখাটো এইসব জিনিস দিয়েই কিন্তু গভীর একটা সম্পর্ক হয়। তো একটা ফায়দা হলো স্ত্রী যেখান দিয়ে খায়, আয়েশা হাড্ডি যেখান দিয়ে চিবাইতেন, নবীজি হাড্ডিটা নিয়ে সেখান দিয়ে মুখ দিয়ে চিবাইতেন। আর আমরা কমিস তার মুখে কত রোগ জীবাণু। এখনকার যুগে স্বামীরা ঘৃণা করে, স্ত্রীরাও ঘৃণা করে। মুখে জীবাণু থাকে না, মুখে থাকে রোগ প্রতিরোধকারী কোটি কোটি বাহিনী। মুখের মধ্যে জীবাণু থাকতে পারে না। এখানে সীমান্ত প্রহরী আছে কয়েক কোটি বিজিবি মুখের মধ্যে রেডি, রাসায়নিক অস্ত্র লইয়া।
রক্তের হোয়াইট সেল, সাদা কণিকাগুলি, শত শত কোটি বাহিনী আমাদের দেহে কাজ করে। তোর মধ্যে এই মুখ সীমান্ত অঞ্চলে থাকে কোটি কোটি সংখ্যায়। কুকুরে যদি কোথাও আহত হয়, কুকুর জিহ্বা দিয়া, বিড়াল আহত হয়েছে, জিহ্বা দিয়ে ভালো হয়ে গেছে। কেন? প্রত্যেকের প্রাণীর জিহ্বা মুখ অঞ্চলে কোটি কোটি রোগ জীবাণু ধ্বংসকারী সেনাবাহিনী থাকে। জিহ্বা দিয়ে যখন চাটে, ওই সেনাবাহিনীগুলি এখানে এসে কাজ করে, জীবাণু ধ্বংস করে। কথা বুঝেন? অতএব আপনার স্ত্রী যেখান দিয়ে মুখ দিছে, তার মানে ওখানে হয়তো কয়েক লক্ষ সেনাবাহিনী পড়ছে, রোগ ধ্বংস করে সেনাবাহিনী ওখানে যুক্ত হয়েছে। আপনি মুখে দিলেন, ওইটা পাইয়া গেলেন, আপনি, আপনার লাভ হইল, লসের কোনো কিছু নাই। তো বাম হাত বলতেছিলাম, বাম হাত থেকে নেগেটিভ আলো বের হয়, এটা খাদ্যকে দূষিত করে, ক্ষতিগ্রস্ত করে, নেগেটিভ, ক্ষতিকর। এই জন্য বাম হাতে ভদ্রলোক খায়, মনে করে ইস আমি কত বড় স্মার্ট, উনি বড় লোক, সমাজে উনি অসাধারণ একটা কিছু, বাম হাত দিয়ে খাইছে। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল নাম শুনছেন? অনেক বিখ্যাত একজন আলেম ছিলেন ফখরে বাঙ্গাল, খুব ব্রেইনি, বড় জাদ্রেল আলেম ছিলেন। একদিনে এক জেনারেল মানুষ একজনে বাম হাত দিয়ে চা খাচ্ছে হুজুরের সামনে, হুজুর ডান হাত দিয়ে খাচ্ছেন। তো হুজুর বললেন, বাম হাত দিয়ে খাওয়া কেন বাবা? কয়, হাত দুইটাই তো আল্লাহর দেওয়া, একটা দিয়ে খাইলেই হয়। তো হুজুর তৎক্ষণাৎ, উনি সাংঘাতিক তর্কবাগীশ ছিলেন, তর্ক বিশারদ ছিলেন, উনি 2-3 জন লোককে অর্ডার দিলেন, এই লোকটারে উল্টা করো, এর চা আজকে মুখ দিয়ে খাওয়াইতাম না। কারণ হাত দুইটা, যেটা দিয়ে খায় এটা দিয়ে যদি হয়, তো চাও তো ওই রকমই, তোরে আজকে কাপ টাপ থুইয়া দৌড় দিছি যে এইরকম হুজুর তো দেখিনি, বুঝেন না? ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, বাংলার জমিনে অনেক বড় বড় কিছু আলেম আল্লাহ এরকম দিয়েছিলেন, সুবহানাল্লাহ। উনি একবার ট্রেনে কোথাও যাচ্ছেন সফরে, টুপি, রুমাল এগুলি ছিল। তো ঘুমাচ্ছেন যখন, টুপিটা মাথা থেকে খুলে রাখছেন, রুমালটা খুলে রাখছেন। এক ইংলিশ ভদ্রলোক ওনার পাশে বসা, হুজুর মানুষ দেখতেই পারে না, হুজুর দেখলে তার গা জ্বলে, বুঝেন না? হুজুর দেখলে কি গা জ্বলে, জলাতঙ্ক রুগী, কুত্তে কামড়াইছে, পানি দেখলেই আতঙ্কিত হয়, ঠিক না? এগুলিরও শয়তানে কামড়াইছে। কিসে কামড়াইছে? শয়তানে কামড়াইছে। আল্লাহওয়ালা লোক দেখলে গা রি করে। এই লোকে করছে কি, হুজুরে ঘুমাচ্ছে, হুজুরের সুন্দর টুপিটা ট্রেনে জানালা দিয়ে ফেলে দিছে। ট্রেনের মধ্যে ওনারা 2 জনে, আর কেউ নেই, ফার্স্ট ক্লাস বগি, ওনারা 2 জন। উনি ঘুম থেকে জেগে টুপি খুঁজতেছে, টুপি তো উনি নিচে রাখছে, সুন্দর জায়গায় রাখছে, পড়ার তো কোনো সুযোগ নেই, খুঁজে পাইলেন না। তো বুঝছেন যে এই লোকটা এই কাজটা করছে। তো হুজুর আর কিছু কয় নাই, তারে কিছু কয় নাই। হুজুর এখন চেতন আছে, জাগনা আছে। কিছুক্ষণ পরে ট্রেনের দুলুনিতে ওই ভদ্রলোকের ঘুমাইছে। ভদ্রলোক এবার শু জোড়া, নিজের খুব দামি শু পায়ের মধ্যে ছিল, ওর তো টুপি নেই, রুমালও নাই, শু আছে এক জোড়া। শুটা খুলে সিটের উপরে হেলান দিয়ে ঘুমাইতেছে। হুজুরের শু একটা লইয়া ফেলা দিয়েছে জানালা দিয়ে। ও ফেলছে হুজুরের টুপি, হুজুরে ফেলা দিছে ওর শু একটা। এখন ভদ্রলোক ঘুম থেকে যায়, খালি এমন এমন করে, কিরে শু গেল কই, 1 টাকা আরেকটা কই, এত দামি, এত টাকার শু। মনে মনে তো বুঝছে, মনে হয় হুজুরের কাণ্ড। কয়, হুজুর আমার যে 2টা শু ছিল, একজনের শু ছিল, আমার জুতা একটা যে পাইতেছি না। কয়, টুপি আনতে গেছে। কি আনতে গেছে? টুপি আনতে গেছে।
আর ভদ্রলোকের মুখ দিয়া আর কথা ছোটে না। আলিম ওলামা যারা ইসলামী জ্ঞান শেখে, এদের সাথে এরা যদি সহিভাবে জ্ঞান শেখে, পৃথিবীর কারো সাধ্য নাই এদেরকে কোনো তর্কে বিতর্কে ইসলামকে হারায় ইনশাআল্লাহ। এমন সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছেন। সুন্নত যেখানে ধরবেন, বলতেছিলাম পুরুষদের জন্য সুন্নত হলো পুরুষালী পোশাক পরা, নারীর মতো পোশাক পুরুষ পরবে না, সুন্নতের খেলাফ। লানাল্লাহুর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ, সহিহ হাদিস। ওই পুরুষের উপরে আল্লাহ লানত যে নারীর মতো পোশাক পরেনি। আজকাল ডিজাইনে প্রিন্টে মনে হয় যেন মহিলা, আবার গলার মধ্যে চেইনও লাগায়। বিদেশ থেকে আসছে, গলা চেইন একটা না দিলে কেমন লাগে? হ্যাঁ, হাতের মধ্যে আবার ব্রেসলেট। ইস, উনি বিদেশি দেশ ভালো কামাই করে আসছে আর কি। আর প্যান্টও টাকুর নিচে না দিলে যেন উনি ভদ্র সাহেবে হবেন না। টাকনুর নিচে যদি যায় জাহান্নামে যেতে হবে। মাসফালা মিনাল কাবাইনি ফিন্নার। আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, এক সাহাবী টাকনুর নিচে পোশাক, উনি নামাজ পড়লেন। নবীজি বললেন, যাও বের হও, যাইয়া আবার ওযু করো, আবার নামাজ পড়ো। তার মানে নামাজও বাতিল, ওযুও বাতিল। এত ভয়ঙ্কর একটা পাপ অনায়াসে সবাই করে যাইতেছে, প্রায় লোকেরা করে যাচ্ছে। অথচ দেখেন আজকে খ্রিস্টানরা টাকনুর উপরে এখন প্যান্ট পরে। বিজ্ঞান জগতে টাকনুর উপরে এখন প্যান্ট নিয়ে যাচ্ছে। বিল ক্লিনটন বাংলাদেশে এসে টাকনুর উপরে তার প্যান্টটা ছিল। আর আমরা কত বড় ভদ্র হয়ে গেছি। একজন মার্কিন প্রেসিডেন্ট, যেন আমরা মার্কিন প্রেসিডেন্ট হেদায়েত হয়ে গেছে, কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকনুর উপরে পোশাক পরা সুন্নতটা আমল না করলে পুরুষের পুরুষত্ব খর্ব হয়। বিজ্ঞানীরা খুঁজে বের করেছে, পুরুষের হরমোন টেস্টোস্টেরন পায়ের গোড়ালিতে বিপুল পরিমাণে থাকে। সব সময় এটা ঢেকে রাখলে ওই হরমোনটা নষ্ট হয়, এটা আলো বাতাস দিতে হয়। সুবহানাল্লাহ। নারীর গোড়ালিতে এটা নাই, এই জন্য নারী টাকনুর নিচে এক বিগত এক হাতও সে ঝুলিয়ে পড়তে পারবে। ইউরখিনা শিবরান, তারা এক বিগত টাকনুর নিচে ঝোলাবে। উম্মে সালমা বললেন, ইজান তানকাশিবু আকদামুহুন্না, হে আল্লাহর রাসূল, যদি এক বিগত ঝুলায় তাহলে নারীর পা প্রকাশ পেতে পারে। নবীজি বললেন, তাহলে এক হাত ঝুলাও। নারীরা টাকনুর নিচে এক হাত ঝুলাও। সেখানে উল্টা হয়ে গেছে, নারীরা টাকনুর উপরে এক হাত, আর পুরুষগুলি টাকনুর নিচে আরো এক বিগত। ঠিক না? যেগুলি টাকনুর উপরে পরে মহিলা, এগুলি শয়তান, আর যেগুলি পুরুষ হয়ে টাকনুর নিচে পড়ে এগুলিও শয়তান। ঠিক না? নাফরমানি ছড়াও, এটা সুন্নতেরও খেলাফ, বিজ্ঞানেরও খেলাফ, পুরুষত্বেরও খেলাফ, নারীত্বেরও খেলাফ। ঠিক না? যার জন্য যেভাবে দেওয়া আছে সে সেভাবে পড়বে। সুন্নত হলো পুরুষ আগে থাকবে, নারী পিছনে থাকবে। নামাজের মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। কাতার, পুরুষের কাতার সামনে না মহিলার কাতার সামনে হওয়া সুন্নত। পুরুষের কাতার আগে সামনে, মহিলার কাতার পিছে যেতে 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 একবারে পুরুষ যেখানে শেষ, তারপরে মহিলা শুরু। ঠিক না? মসজিদের মতো জায়গা যেখানে মনটা এমনি আল্লাহর ভয়ে ভীত থাকে, কোনো নারীর দিকে মন যেখানে যাওয়ার তেমন কোনো সুযোগ নাই। একটু ভালো হলে তার মনটা যাবেই না। আল্লাহর ভয়ের জায়গা সেখানে। এত পবিত্র জায়গাতেও ইসলাম খেয়াল রাখছে না, মেয়ে লোককে সামনে দিলে এখানেও বিপর্যয় হবে। এত পবিত্র জায়গাতেও বিপর্যয় হবে, নষ্ট হবে চরিত্র। নারীরা পিছনের কাতারে যাবে, এটা কি অসম্মান? অসম্মান। বড় বড় বেশি দামি গাড়ির ইঞ্জিন পিছে থাকে, যত এসি গাড়ি এগুলি সব 2, 3, 4, 5 কোটি দামি টাকা দামি যেগুলি এসি গাড়ি, ইঞ্জিন সামনে না পিছনে? সব পিছনে। তাহলে পিছনে গেলে যদি বেজ্জতি হয় তো এই গাড়ির ইঞ্জিন যে পিছনে গেল,
ইঞ্জিনের বেইজ্জতি হয়েছে? দামি হইলে পিছনে গেলে দাম থাকলে পিছনে গেলেও দাম থাকে, কেবল সামনে থাকলে দাম থাকে? হ্যাঁ ও মুসলমান, আজকাল কি হয়েছে, মিছিল করে পুরুষগুলি পিছনে, মহিলাগুলি সামনে। শয়তান, এগুলি কি শয়তান। এই মহিলাগুলিও জাহান্নামে যাওয়ার কাজ করতেছে, এই পুরুষগুলিও জাহান্নামে যাওয়ার কাজ করতেছে। তোরা পুরুষত্বকে বেইজ্জতি করলি আর তোরা নারীত্বকে বেইজ্জতি করলি, ঠিক না? নারী সামনে দিলে পুরুষগুলি চোখের জিনায় লিপ্ত হবে, নারী পিছনে গেলে পুরুষগুলি সেফ, মহিলাগুলিও সেফ থাকলো। সামাজিক সুন্নত, সামাজিক সুন্নত। সুন্নতে রাসূলের মধ্যেই স্বাস্থ্য, চরিত্র, শান্তি। মার্কিন বিজ্ঞানীরা এখন যুবক শ্রেণীকে ওয়াজ করে, ওরে যুবক, তুই যদি ভালো থাকতে চাস কখনো এই চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকাবি না, পরনারীর দিকে তাকাবি না। পরনারীর দিকে তাকালেই কি হয়, ব্রেইনের ফ্রন্টাল কর্টেক্স, সামনের অঞ্চলের ইন্টেলেকচুয়াল সেল, জ্ঞান বুদ্ধির কণাগুলি মারা পড়ে, ধ্বংস হয়ে যায়, জ্বলে যায় নজরের কারণে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ব্রেইন বিজ্ঞানীরা গবেষণা করে ইন্টারনেটে ছেড়ে দিছে, কয় যারা পর্নোগ্রাফি দেখে, যারা পরনারী দেখে, নাটক সিনেমার নাচ ড্যান্সার নারীদের দেখে, রাস্তাঘাটের মহিলাগুলির যারা দেখে, হেরোইন খেলে মানুষ যত পাগল হয়, এগুলি হেরোইনের চেয়েও আরো বড় পাগল। যেই ঘরে মা সিনেমা দেখে, বাবা সিনেমা দেখে, ছেলেরা দেখে, মেয়েরা দেখে, গোটা পরিবারটা হলো হেরোইনখোর পাগল পরিবার। পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস এন্ড চিলড্রেন, এই নামটা লিখে ইন্টারনেটে ব্রাউজ করেন, ক্লিক করেন, পুরো গবেষণাটা পেয়ে যাবেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্টদের গবেষণা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো নজর কোন দিকে, সামনে মহিলা আছে নজর নিচ্ছে। এই নজরটা ভয়ঙ্কর জিনিস, এইটা থেকেই আজকের পৃথিবীর মানুষ বহু বহু রোগে আক্রান্ত। অতএব এখন মার্কিন বিজ্ঞানীরা খ্রিস্টান হয়েও তরুণদেরকে বুঝাচ্ছে নজর সাবধান, নজর সামলাও। কিছুদিন আগে এক লিফটে করে এক তরুণী আর এক তরুণ যাচ্ছে, উপরে উঠতেছে, লিফটটা বন্ধ হয়ে গেল যান্ত্রিক গোলযোগে। তরুণ ছেলে আর এটা তরুণী মেয়ে, ছেলেটা মুসলিম, মেয়েটা হলো খ্রিস্টান। সে বুঝছে যে এই তরুণ এখন আমার অত্যাচার করবে, যেটা আমেরিকানদের চরিত্র, যেটা ম্যাক্সিমাম চরিত্র যেটা। কিন্তু ওই মেয়েটা দেখতেছে এই ছেলেটা নজরটা এই যে নিচু করছে, একটি বারের জন্য মেয়ের দিকে তাকাচ্ছে না, তাকায় নেই, ফার্স্ট টু লাস্ট সে দেখলো। এগুলিরই বলে মুসলমান। এগুলির কারণে ইসলাম সম্মানিত হয়, মানুষের কাছে ইসলাম ইজ্জত পায়, এগুলির কারণে হেদায়েত ছড়ায়। একটা মুসলমানকে এমন হওয়া জরুরি যেন একটা মুসলমান হাঁটতেছে যেন একটা ইসলাম হেঁটে যাচ্ছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে মানুষ ভাবতো কোরআন হেঁটে যাচ্ছে। এই ছেলেটা এতটুকু ইসলাম ফলো করলো। লিফট থেকে বের হওয়ার পরে মেয়েটা সামনে দাঁড়িয়ে বলল, যুবক থামো থামো, তুমি কোন ধর্মের যুবক? সে বলল, আমি ইসলাম ধর্মের যুবক। মেয়েটা বলতেছে, তোমার ধর্ম এতটা মহৎ, আমার দিকে একবার তাকাবার তোমাকে অনুমতি দেয় নাই, তো যেই ধর্ম তার যুবকদেরকে একটা পরনারীর দিকে এক নজর তাকাইতে দেয় না, সেই ধর্ম আমি বিশ্বাস করি কোন তরুণী নারীর উপরে জুলুম করতে কোন তরুণকে পারমিশন দেয় নাই, আমি বিশ্বাস করি। আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই। তখন সে বলল, তুমি খ্রিস্টান, আমি মুসলিম। কয় না, আমি তোমার ধর্ম গ্রহণ করব, যে ধর্ম তোমাকে এমন মহৎ বানিয়েছে, আমি তোমার সেই ধর্মটা চাই। সেই অনেক ধনীর মেয়ে, সে খ্রিস্টান,
10 লক্ষ ডলার তার ব্যাংকে। সে ইসলাম কবুল করে ওই যুবককে বিয়ে করে 10 লক্ষ ডলার তার হাতে তুলে দিয়েছে, এই নাও তোমার পুরস্কার, যাও। আজকে আমি কত মাহফিলে এই ছেলের ওয়াজটা করছি। এটা যেন আল্লাহ দায়িত্ব নেয়, কেউ একটা ভালো কাজ করলে সেটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কে নেন? আল্লাহ তাআলা নেন। ইখলাস সম্পন্ন জিনিসগুলি এইভাবে আল্লাহ ছড়ান। জামিয়া কাসিমিয়া মাদ্রাসা যখন তৈরি হয়, প্রথম তৈরি হবে, মসজিদে পরামর্শ চলছে, যারা কয়েকজন বসে একটা মাদ্রাসা তৈরি করবেন আলোচনা করছেন। ওই সময়ে সারা দিন রিক্সা চালিয়ে এক রিক্সা চালক বিকেল বেলায় সে মসজিদে আসর নামাজ পড়তে ঢুকছে। নামাজ পড়তে পড়তে সে শুনছে কিছু লোকেরা একটা মাদ্রাসা বানাবে, আলোচনা করতেছে। 1974 কি 76 ওই দিকে। সে বলল নামাজ শেষে, কয় যে আমি সারাদিন রিক্সা চালাইয়া 2টা টাকা পাইছি, হুজুর 1টা টাকা আমি আপনাদের এই মাদ্রাসার জন্য দান করে দিয়ে যান। আল্লাহু আকবার। আমার এই মুখ দিয়ে আমি কতবার ওই রিক্সাওয়ালার 1 টাকার ওয়াজ করেছি। কেউ যদি 100 কোটি টাকার মালিক হয়, সে 50 কোটি টাকা দেয়, তাহলে এর এই 1 টাকা সমান হবে না? কারণ 100 কোটির মালিকে 50 কোটি দিছে, তার আরো 50 কোটি রয়েছে। আর এই লোকটা 2 টাকার মালিক, অর্ধেক দিয়ে দিছে, বাকি অর্ধেক দিয়ে কি হবে তার? কত বড় কোরবানি করছে। কিছু জিনিস আমি এই লোকটা নিয়ে ভাবি যে এই লোকটার এই দানটা যদি আল্লাহ কবুল না করতেন, আমার মুখ দিয়ে হাজার হাজার মানুষকে আমি ওয়াজ করতে যাবো কেন? তার এটা। ও মুসলমান, সদকা দেওয়া সুন্নত, দান করা কি? মুসলমান দানকারী জাতি, ব্যয়কারী জাতি, ত্যাগী জাতি, ভোগী জাতি না। যে দুনিয়াদার কাফের সে ভোগী জাতি, ভোগী হয়। আর যে আখিরাতওয়ালা সে কিছু খায়, কিছু তার লাগে, কিন্তু অধিকাংশ তার জীবনটা হলো ত্যাগী। নিজের মায়ের জন্য ত্যাগ করে, সন্তানের জন্য ত্যাগ করে, স্ত্রীর জন্য ত্যাগ করে, নিজের পাড়া প্রতিবেশীর জন্য ত্যাগ করে, কারণের ধনের মতো ধন জড়ো করে না। আমি একটা সাম্প্রতিক একজন বড় ডক্টর সিরিয়ার, ওনার হার্ট ব্লক হয়ে গেছে, অপারেশনের জন্য ব্রিটিশ গেছে, উনি ব্রিটেন। হার্ট সবসময় চাপা থাকে, শরীরে কাজে কোনো এনার্জি পান না, রুগ্ন, খুব দুর্গতি। একদিন বাজারে যাওয়ার সময় দেখলেন একটা মহিলা কসাইয়ের দোকানের পাশে, কসাইরা গোস্ত কাটলে যে টুকরাগুলি পড়ে, হাড্ডির কণা এটা সেটা পড়ে, ওগুলি কুড়াচ্ছে। তো জিজ্ঞাসা করলো, মা তুমি এগুলি কুড়াচ্ছ কেন? কয় যে আমার 5টা মেয়ে সংসারে, ওদের বাবা নাই, আজকে কত মাস হয়ে গেল একটু গোস্ত তারা খেতে পারে নাই। ওই দুঃখে ওদের আরজি শুনতে শুনতে আজকে সইতে পারলাম না, ভাবলাম কসাইয়ের দোকানের আশপাশে কয়টা টুকরা হলেও নিয়ে সন্তানগুলির মুখে দেব। ওই ডক্টরের মনে দয়া আসলো যে আহারে এই দুর্গতি। উনি পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন, বললেন গোস্ত কিনো, আর প্রতি মাসে 4-5 দিন আমার ঠিকানা দিলাম, আমার কাছে যাইও, গোস্ত কিনে টাকা নিয়ে আসো। এখন উনি এই দিনের পর থেকে দেখা যায় উনির কাম কাজ, উদ্দীপনা, উৎসাহ, অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, যুবকের মতো কাজ করে। অথচ হার্টের কারণে কিছু করতে পারে না, কিন্তু হঠাৎ করে এমন হলো যেন যুবক। 2 মাস পরে ওনার বাইপাস সার্জারি হওয়ার কথা, উনি বলতেছে আমার লাগবে না। আর ছেলেরা কয় না আপনার তো এটা ব্লক হয়ে আছে, এটা তো করতে হবে। জোর করে নিয়ে গেছে ডাক্তারের কাছে, টেস্ট করে দেখে ব্লকটাও কিচ্ছু নেই। আল্লাহু আকবার। দাউ মারদাকুম বিসসাদাকাহ, রোগীদের চিকিৎসা করো সাদাকা দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া চিকিৎসা বিজ্ঞান। শুধু ওষুধ খাইলে রোগী ভালো হয় না, দুস্থকে সাহায্য করলেও আল্লাহর হুকুমে রোগী কি হয়? ভালো হয়।
দান করলে দেহের মধ্যে রোগ প্রতিরোধকারী যে সেলগুলি আছে, বাহিনীগুলি আছে, এরা এমন শক্তিশালী হয় দানের আনন্দের কারণে। আনন্দের হরমোন নিঃসরণ হয়, সে হরমোনের শক্তি পেয়ে রোগ ধ্বংসকারী সৈন্যবাহিনী এমন পাওয়ার পায়, ক্যান্সার পর্যন্ত নিপাত করে দেয় শরীর থেকে। প্রিয় ভাই বোনেরা, যারা শুনছেন এই ওয়াজ, সুন্নতে রাসূল যার জীবনে আছে তার জীবন সেফ ইনশাআল্লাহ। যারা দাড়ি কাটে, সুন্নতগুলিরে মাসে একবার ফেলে দিতে আসে। মুখের মধ্যে 50,000 সুন্নত, 50,000 দাড়ি থাকলে 50,000টা পুণ্য, 1 লাখ দাড়ি থাকলে 1 লক্ষ পুণ্য তার মুখের মধ্যে আছে। একটা দাড়ি একটা হাসানা, বুঝেন না? কয় যে চুল সাদা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা কি? কয় এটা হাসানা, একটা নেক কাজ। একটা চুল সাদা মানে একটা পুণ্য। 3 লক্ষ চুল মাথায় আছে, 3 লক্ষ চুল যার সাদা হয়ে আছে, 3 লক্ষ পুণ্য বিনা পয়সা পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছে সাদা চুল তুলি ফেলাইও না, তোমার নেক আমল এটা। ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশাইবাতিল মুসলিম, মুসলিম অবস্থায় ইসলাম পালন করতে করতে যার চুল দাড়ি সাদা হয়ে গেছে, ওই মুসলমানকে শাস্তি দিতে আল্লাহর শরম লাগে, লজ্জা লাগে, যেন আল্লাহ মাফ করে দেন। কত বড় সৌভাগ্য, ঠিক না? এখন যে তুমি দাড়ি কাটি ফেলতেছ, সুন্নতগুলি কাটি ফেলে দিলা, কত বড় অপরাধ করলা। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ। এটা সুন্নত বলে, এই সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুসলমান পুরুষ লোকেরা দাড়ি রাখতেই হবে। এখন খ্রিস্টানরা দাড়ি রাখে, ইহুদিরা দাড়ি রাখে। বিশ্বের সবচেয়ে বড় দাড়ি হলো ইহুদিদের। এরা প্রায় সবগুলি বিজ্ঞানী, দাড়ি রাখে। খ্রিস্টান বিজ্ঞানীরা দাড়ি রাখে। এখন মুসলিম সমাজেও দাড়ি একটা ফ্যাশন আকারে চলে আসতেছে। গুলশান, বারিধারা, ধানমন্ডি, ঢাকার বসুন্ধরা, এসব উন্নত এরিয়া গেলে দেখা যায় সব তরুণদের মুখটা একটু কালো কালো হয়েছে। আলহামদুলিল্লাহ, দাড়িটা রাখছে। একটা লম্বা পাঞ্জাবি আর একটু দাড়ি মুখে থাকলে নেতা। আগে ছিল দাড়ি নাই, শার্ট প্যান্ট, এখন এটা ব্যাকডেটেড। এখন হলো একটা লম্বা পাঞ্জাবি আর একটু খোসা খোসা অল্প অল্প, মানে উনি একজন বড় নেতা। ভালো, এটা ভালো, পাঞ্জাবিটাও ভালো। আর একটু দাঁড়িয়ে শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ, শুরু হলে এটা একদিন বড় তো হবে, ঠিক নয় কি? একটুখানি ছোট ছোট দাঁড়িয়ে রাখলে সমস্যা আছে কোনো? আরে একটা ফ্যাশন হিসাবে রাখো না কেন? আল্লাহ নবীর সুন্নতই তো ফ্যাশন, সুন্নতের উপরে কোনো ফ্যাশন আছে? দাড়ি যদি কাটো তাহলে অকালে বুড়া হয়ে যাবে। যারা দাড়ি কাটে 40-এর মধ্যে বুড়া হয়ে যায়। তার দলিল চান? 40 বছর 38 বছর পর্যন্ত দাড়ি কাটেন, 29 বছর বয়সে দাড়ি রাখেন, সবগুলি দাড়ি সাদা। সবগুলি দাড়ি কি সাদা? কেমনে সাদা হয়? সাদা কি যুবকের হয় না বুড়ার হয়? ওরে দাদা, বুড়াতে তুই দাড়ি কাটতে কাটতে এখন দাদার বয়সের বুড়া হয়ে গেছিস, 38 বছর বয়স, ঠিক না? দাড়ি হলো যৌবনের সেফটি। বৈজ্ঞানিকরা অনেক উপকার বর্ণনা করেন দাড়ির। উপকার বর্ণনা না করলেও আমরা জানি এইটা আল্লাহ যেহেতু বলেছেন, নবীর সুন্নতে যেহেতু আছে, এটা উপকারের ঠাসা, কোনো সন্দেহ নাই। বড় বড় বিজ্ঞানীরা দাঁড়িয়ে রাখে, সারা ওয়ার্ল্ডে এখন দাড়ি স্বীকৃত আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুসলিম পুরুষেরা দাঁড়িয়ে রাখে। বয়সকালে দাঁড়িয়ে রাখলে এই দাড়ি আপনাকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখবে। দাঁড়িয়ে নিয়ে আপনি একটা সিনেমা হলে যাইতে পারবেন না, মানুষ বলবে এটা কেমন কথা, আমরা খারাপ আছি খারাপ আছি, আপনি এত ভালো জিনিসটা লইয়া এ খারাপ জায়গায় কেমনে আসলেন, ঠিক না? এক বাড়িতে বাড়ির সবাই গান শুনতে গেছে রাত্রে, কেউ নাই, নারী পুরুষ সবাই।
বাড়ির দরজা একটা হুজুর থাকতো, বেশি বড় না, পোলা ছেলে বয়সের একজন মাদ্রাসার ছাত্র থাকতো। এখন সেও তো একই বয়সের, সব ছেলেরা গেছে, সবাই বাড়িতে কেউ নেই। সেও চুরি করে ড্রেস টেস পাল্টাইয়া গানের আসরের পাশে কচু খেতে গিয়ে বসে রয়েছে ডরে। সে যে বাড়িতে লজিং থাকে ওই বাড়ির একজনের পেশাব ধরছে, সে গেছে কচু খেতে গিয়ে দেখে কে রে মানুষ একটা বসে রয়েছে। ভালো করে দেখে বাড়ির হুজুরে না, হায় হায় রে আমাকে জাত গেছে হুজুর গান শুনতে আইছে। সে পরের দিন রাতে সারা বাড়ির খবর টবর দিয়ে পরের দিন বিচার বসাইছে, হুজুর কেমনি গান শুনতে গেল, নিজেরা যে গেছে সবাই, ওইটা দোষ না, বুঝলেন? হুজুর গান শুনতে গেছে, কিয়ামত হয়ে গেছে। আল্লাহ সবাইকে ধরবে, এটা ঠিক আছে, আর হুজুর গেলে এটা আরো খারাপ। এটা এই সেন্সটা ঠিক আছে, ঠিক না? কিন্তু সে তো যুবক বয়সের একটা ছেলে, তোমাদের কারণে সেও বিভ্রান্তির মধ্যে পড়ছে। দোষ তো তোমরাই করেছো বেশি। যাই হোক, যারা ভালো কাজ করে, ভালো থাকে, ভালো থাকার নিয়ম, ওরা মন্দ করা নর্মাল মন্দকারীদের চেয়ে আরো বড় মন্দ। অতএব দাড়ি এমন একটা জিনিস, দাড়ি রাখলে আপনি সহজে কোনো একটা খারাপ কাজ করলে আপনার ভিতরে খারাপ লাগবে। অতএব দাড়িটা রাখা উচিত নাকি উচিত না? ভাইয়েরা, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, আমি এই বিষয়টা নিয়ে অনেক স্টাডি করি আমার ছাত্র জীবন থেকে। এই জন্য বিষয়টা আমাকে দিয়েছেন আপনারা। সুন্নতে রাসূল ও বিজ্ঞান, একটা বই আছে বাজারে, ডক্টর মাহমুদ তরেকের লেখা, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান। এই বইটা বাইতুল মোকাররমে পাবেন, বা আরও ওই যে প্রকাশনীগুলি, আধুনিক প্রকাশনী, এগুলিতে পেতে পারেন। এই বইটা এনে আপনারা পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে, ওই যে নিম গাছ, তারপরে বাজারে যে সৌদি আরব থেকে একগুলি ডাল আসে, দাঁতের জন্য যে দুইটা উপকরণ ক্যালসিয়াম দরকার, ওই দুইটা ওই গাছের ডালের মধ্যে আছে। এই জন্য ডাল দিয়ে যদি কেউ মেসওয়াক করে তাহলে তার দাঁত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত অটুট থাকবে। ওই ডালগুলি কৃত্রিম জিনিস, রাসায়নিক জিনিসের মধ্যে লাভের সাথে ক্ষতি থাকে, আর ওটার মধ্যে লাভের সাথে কোনো ক্ষতি নাই, পুরোটাই হলো লাভজনক। সুবাস ব্যবহার করা নবীজির সুন্নত, পুরুষেরা সুবাস ব্যবহার করবে, ঠিক না? এখন তো আতরের শিশি নেই, বিড়ির প্যাকেট কিন্তু আছে পকেটে পকেটে, দুর্গন্ধের প্যাকেট। এখন উম্মতের মধ্যে দুর্গন্ধ ব্যবহার করা সুন্নত হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 1, 2, 3, 4, 5 ঘন্টা সুবাস ছড়িয়ে থাকতো, মানুষ জানতো যে আল্লাহ নবী হেঁটে গেছে। আর সেই নবীর উম্মত কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতে পারে যে একজন বিড়িখোর গেছে এখান দিয়ে, ঠিক না? পৃথিবীর দুইটা জিনিস আল্লাহ নবীর প্রিয় ছিল, একটা হলো স্ত্রী জাতি, আর একটা হলো সুবাস। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা বলেন সুবাস ব্যবহার করলে ব্রেইনের স্মৃতিশক্তি অনেক বেড়ে যায়, তারুণ্যের ক্ষমতা বেড়ে যায়, কারণ সুবাসটা ভিতরে গিয়া এটা রূপান্তরিত হয় এনার্জিতে, শক্তিতে। অতএব সুবাস ইউজ করা এটা কার সুন্নত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আসলে সুন্নাহ বলতে কি বুঝি? সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা লাইফটা, লাইফ স্টাইল, জীবনধারা, পুরোটাই সুন্নত। পুরোটাই কি সুন্নত। মুসলিমদের জন্য আল্লাহ নবীর সুন্নত হলো পুরুষরা বহির্জগতে কাজ করবে, নারীরা ঘরের জগতে কাজ করবে, ঠিক না? পুরুষরা বাইরে থাকবে, নারীরা ঘরে থাকবে। ঘরের হাজারো কাজ আছে, এই কাজগুলি নষ্ট হলে গোটা মানব বংশ নিপাত হয়ে যাবে। আজকে যে এই বাংলাদেশেই প্রতি বছর 16 লক্ষ অ্যাবনর্মাল শিশু জন্ম হয়,
গতকালও একখানে কি সুন্দর শিশুটা, এত বড় কিন্তু অ্যাবনর্মাল। কেন? এক বছরেই যদি এই দেশে 16 লাখ অ্যাবনর্মাল শিশু জন্ম হয়, তাহলে আগামী 10 বছর পরে তো গোটা বাংলাদেশ পাগলের কারখানা হয়ে যাবে। একদিন আমার গাড়িতে এক অটো চালক খামাখাই ফাঁকা রোডে আমার গাড়িতে লাগাইয়া বিরাট ক্ষতি করছে। ড্রাইভার নামলো তারে শাস্তি দেওয়ার জন্য। সবাই কয়, ড্রাইভার ভাই সে তো অ্যাবনর্মাল, আর কি করণীয় কোন? অ্যাবনর্মাল। এখন পাগলের সাথে কিছু চলে? এটা পাগল, সে গাড়ি চালাচ্ছে, তাহলে এই দেশের ভবিষ্যৎ কি বলেন? ও ভাইয়েরা, এই জন্য নবীর সুন্নত হলো সামগ্রিক জীবনটা আল্লাহর হুকুমের আওতায় আমি পরিচালনা করব। আমি যেখানে যাব সেখানে ইসলাম ফুটে উঠবে। একটা আম গাছ যেমন তার পাতার মধ্যে আমের ঘ্রাণ, তার ছালের মধ্যে আমের ঘ্রাণ পাওয়া যায়, তার শিকড়ের মধ্যে আমের ঘ্রাণ পাওয়া যায়, তার কাঠের মধ্যে আমের ঘ্রাণ পাওয়া যায়, নাকি নাকি এক একটার মধ্যে এক একটা ঘ্রাণ পাওয়া যাবে? গোটা গাছটা যেখান দিয়ে নেন, তার ফল, তার মুকুল, তার পাতা, বাকল, ছাল, শিকড়, কাঠ, সবগুলিতে কিসের ঘ্রাণ আসবে? আমের। তো একজন মুসলমানের মধ্যে বাজারে যাক, মসজিদে যাক, বাথরুমে যাক, বিদ্যালয়ে যাক, দেশে থাকুক, বিদেশে থাকুক, পরিবারে যাক, যেখানে যাক না কেন, কিসের ঘ্রাণ আসবে? ইসলামের, মুসলমানিত্বের ঘ্রাণ আসতে হবে, নাকি? পশ্চিমা বিশ্বের এক একটা বড় বড় বিজ্ঞানী মুসলমানদের এক একটা হাদিস পেয়ে তারা ধর্ম চেঞ্জ করে ইসলামে চলে আসতেছে, এতটা গুরুত্ব দিচ্ছে। জার্মানির একজন ডাক্তার রাস্তায় একটা হাদিস পেল কুড়িয়ে, সেখানে লেখা আছে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এটা 7 বার ধুইতে হবে, 7 বারের 7ম বার মাটি সহ ধুইতে হবে। সে এটা আশ্চর্য হলো যে এটা কার কথা, কার উক্তি? কেন কুকুরে মুখ দিলে 7 বার ধুইতে হবে, আবার মাটিও কেন? সাংঘাতিক সায়েন্টিফিক একটা নির্দেশ তার মনে হলো। ল্যাবরেটরিতে গিয়ে আসে একটা কুকুর আনলো, একটা পাত্রে পানি দিয়ে কুকুরকে পানি পান করালো, পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আসে দেখতেছে কি আছে, সমগ্র পানির মধ্যে কুকুরের লালা থেকে কোটি কোটি জীবাণু কিলিবিলি করতেছে। তখন সে ধোঁয়া শুরু করলো, একবার ধুলো, যন্ত্র দিয়ে দেখতেছে একটু কমছে কিন্তু অনেক আছে, আবার ধুলো, আবার ধুলো, ধুইতে ধুইতে 6ষ্ঠ বারে ধুইয়া দেখে অনেক কমে গেছে কিন্তু এখনো কিছু আছে। 7ম বারে সে মাটি সহ যেভাবে ওই লেখাটার মধ্যে পাইছে মাটি সহ ধুইছে, ধুইয়া অনুবীক্ষণ সেট করে দেখে একটাও নাই। এইবারে সে খোঁজা শুরু করলো, তাইলে এই উক্তিটা কার? এমন মহাবৈজ্ঞানিক উক্তিটা কে করতে পারে? পরে সে জানছে এটা মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাথে সাথে ওই ডাক্তার ইসলাম কবুল করছে। একটা হাদিস, আমরা মুসলমানরা কত হাদিস শুনি, হ্যাঁ, হাদিসের ভান্ডার, বুখারী শরীফ আমাদের ঘরে, কিন্তু ঈমান নাই, নবী সুন্নতের কোনো কদর নাই। বর্তমানে কোরআন হাদিস আছে মুসলমানের কাছে, আর গবেষণা আছে অমুসলমান খ্রিস্টানদের কাছে। ও ভাইয়েরা, ওরা দাড়ি রাখে কেন? ওরা দেখছে দাড়ি যদি কাটে মুখের সূক্ষ্ম পাতলা চামড়াগুলি আহত হয়, ক্ষতবিক্ষত হয়, ওই রেজার বা খুরের টানে, কিন্তু খোলা চোখে দেখা যায় না, খোলা চোখে ওই আহত রক্তাক্ত দৃশ্য দেখা যায় না। এবং দাড়ি কাটলে পরে অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে সারা মুখের মধ্যে, গালের মধ্যে রোগ জীবাণু ভরা, ওই ক্ষতস্থানের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম, আমি দেখেছি ইন্টারনেটে দেখায়, লম্বা গোল বিভিন্ন টাইপের, গোটা গালের মধ্যে রোগ জীবাণু, বুঝেন না? কিন্তু দাড়ি যদি রাখে তখন আল্লাহ তাআলা দাড়ির মাধ্যমে এই চামড়াগুলি অক্ষত থাকে, স্কিন ক্যান্সার থেকেও মুখটা রক্ষা পায়,
এবং হাজারো লাখো রোগ জীবাণু থেকে এই দাড়ির কারণে আপনার মুখটা সেফ থাকে। সম্মানিত ভাইয়েরা, তো সুন্নতে রাসূল মানে সামগ্রিক জীবনটা মুহাম্মদী তরিকায় কি করা, পরিচালনা করা। হারাম আর হালালের মাসালা নবীজির জীবনে আছে নাকি নেই? আছে। এখন আশ্চর্য আশ্চর্য গবেষণা হচ্ছে, বৈজ্ঞানিকদের মাধ্যমে আল্লাহ করাচ্ছেন। লেটেস্ট গবেষণা হলো কোন হারাম খেয়ে সহ্য করার ক্ষমতা মানব দেহে আল্লাহ তাআলা রাখেন নাই। হারাম খেয়ে হজম করবেন এই সফটওয়্যারটা আপনার শরীরে নাই। অতএব হারাম খাইলেই আপনার ভিতরে একটা বিপত্তি, একটা বিপর্যয় আসবেই, কোনো সন্দেহ নেই। জর্দা খায় অনেকে, তামাক খায় অনেকে, গুল দিয়া দাঁত ইয়া করে মাঝে মাঝে, না বিড়ি তো আছেই। এগুলি হারাম জিনিস, মাদক, নিশাদ্রব্য। এতকাল জানেন নাই, ঠিক আছে, এখন জানতেছেন যে এটা মাদক। জর্দা একটা মাদক, সাদা পাতা একটা মাদক, বিড়ি একটা মাদক, নিশাদ্রব্য। একদিন কেউ কোনো নিশাদ্রব্য পান করলে 40 দিন তার কোনো নামাজ কবুল হয় না। লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যদি এই বিড়িটা সেই মাদক হয়, তামাক আর জর্দা সেই মাদক হয়, আর আপনি খাইলেন আর 40 দিন নামাজ বরবাদ হয়ে গেল। আখিরাতে গিয়ে দেখবেন যে শূন্য, পরকালে গিয়ে দেখবেন কি শূন্য। আল্লাহ রাসূল কি কখনো সাদা খাইতেন? খেয়েছিলেন? তামাক, বিড়ি, সিগারেট এই জাতীয় কোনো জিনিস খান নাই। মুসলমানের উচিত এই জিনিসগুলো কি করা, বর্জন করা। মুসলমান হয়ে কোনো যুবক স্বর্ণের অলংকার ভরবে না, নিষেধ। বর্তমান পুরুষদের, মূর্খ পুরুষগুলি, মূর্খ তরুণগুলি এতকাল ইউরোপ আমেরিকা তারা স্বর্ণ পরতো, এখন বাদ দিচ্ছে। স্বর্ণ পরা বাদ পুরুষদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ আর সিল্ক হাতে নিয়ে বলতেন, হাজানে মুহাররামানে আলা যুকুরি উম্মতি হিল্লুল লিনাসিহিম। এই স্বর্ণ, এই সিল্কের পোশাক আমার উম্মতের পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হালাল। ইউরোপিয়ান বিজ্ঞানীরা, আমি একজন আমেরিকান বিজ্ঞানীর ইতিহাসে পড়েছি, উনি স্বর্ণের অলংকার ব্যবহার করেন, কিন্তু 3-4 বছরের মধ্যে উনি দেখলেন ওনার যৌবন শেষ হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, কাপুরুষ হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? খাবার দাবার সব কিছু ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু ওনার যৌবন হারিয়ে যাচ্ছে। পরে উনি সন্দেহ করলেন অলংকারগুলিকে, অলংকারগুলি খুলে ফেলে দিলেন। পরে দেখলেন যে 3-4 মাসের মধ্যে আবার ওনার আগের সেই সহ্য বীর্য সব ফিরে আসছে। তখন সে অলংকার বাদ দিয়েছে। এরপরে আবার গবেষণা হয়েছে স্বর্ণের অলংকার নিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পুরুষ জাতিকে স্বর্ণ ব্যবহার নিষেধ করলেন। গবেষণা করে দেখে স্বর্ণ ইউজ করলে স্বর্ণের পরমাণুগুলি, অ্যাটমগুলি, ছোট কণাগুলি চামড়া ভেদ করে শরীরে ঢোকে, শরীরে ঢুকে রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে ব্রেইনে যায়। ব্রেইনে গেলে মানুষ আলঝাইমার রোগে আক্রান্ত হয়। পুরুষের আলঝাইমার রোগ মানে আপনার স্মৃতিশক্তি পুরা শেষ। হাফেজে কোরআন হলে কোরআন মুখস্থ কিছুই থাকবে না। বড় শিক্ষিত হলে শিক্ষা দীক্ষা সব ভুলে যাবেন। এমন এক ভয়াবহ ব্রেইন রোগে আক্রান্ত হয় যারা স্বর্ণ ব্যবহার করে তারা। কারণ স্বর্ণের কণাগুলি ব্রেইনে গিয়ে ঢুকে ব্রেইনকে বিকল করে দেয়, নষ্ট করে দেয়। এই জন্য পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। এখন প্রশ্ন হয়, নারীদের ব্যবহার করা জায়েজ কেন? তাদের কি ওই ক্ষতি হবে না? কয় না, তাদের ওই ক্ষতি হয় না। তাদেরও স্বর্ণগুলি শরীরে ঢুকে, স্কিন ভেদ করে রক্তে মিশে, কিন্তু যেহেতু তাদের প্রতি মাসে একবার মিন্স হয়, পিরিয়ড হয়, ওই পিরিয়ডের সাথে ওই স্বর্ণের কণাগুলি চলে যায়। এই জন্য তাদের ব্রেইন সুস্থ থাকে, ব্রেইনে বাড়তি স্বর্ণের কণাগুলি যায় না। এটা হলো লেটেস্ট বিজ্ঞান গবেষণা এই হাদিসের উপরে। এই যুগটা কোরআন হাদিস শুধু বুঝার যুগ না, এই যুগটা কোরআন হাদিস দেখারও যুগ। আমরা বুঝবো আবার দেখব,
চাক্ষুষ পরীক্ষায় দেখা যাবে যে এটার এই ফল, এটার এই উপকার, এটার এই ক্ষতি। প্রিয় ভাইয়েরা, এই জন্য বিস্তীর্ণ জীবনে সর্বক্ষেত্রে আমি দেখেছি সুন্নতের উপরে আমল করলে আপনি সেফ। এক সময় গদির উপরে যারা শুইত খুব গৌরব করত, নরম গদির উপরে শুইলে বড় মজা, ঠিক না? গদির উপরে এখন ডাক্তার কোমরে ব্যথা হইলে কয় না, গদির উপরে শোয়া যাবে না। আমরা নবীজির আত্মজীবনীতে পড়তাম, তিনি শুধু চৌকির উপরে একটা মাদুর বিছাইয়া এটার উপরে শুইতেন, শক্ত কাঠের উপরে ঘুমাইতেন। তখন আমরা ভাবতাম, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব ছিলেন, ওনার কোনো তোষক ছিল না, এই জন্য উনি শক্ত চৌকির উপরে ঘুমাইছেন। আমরা কত আরামে ঘুমাই, তোষকের উপরে ঘুমাই। এখন দেখি ওই শক্ত চৌকির উপরে ঘুমানোটাই সবচেয়ে উপকারী। দুনিয়াতে এর চেয়ে উত্তম কোনো শোয়ার নাই। সুবহানাল্লাহ। নরম জিনিসের উপরে শুইলে, চিত হয়ে শুইলে কোমরটা ভারী, একটু বাঁকা হয়ে থাকে, নিচের দিকে চলে যায়। এইভাবে যদি আপনি 30-40 বছর ঘুমান তো এমনি তো কুজা হয়ে যাবেন। আর শক্ত কাঠের উপরে ঘুমাইলে সোজা, বাঁকা হওয়ার কোনো সুযোগই নেই, মেরুদণ্ড টনটনা, ঠিক না? জিন্দিগি তো কুজা হবে না, সে একবারে সোজা চাপটা থাকবে, বাদ বুঝ যা আছে সব শেষ। সুন্নতি ঘুম, শক্ত বিছানায়, যে যত শক্ত বিছানায় ঘুমায় তার বাত ব্যথা, কোমরের যন্ত্রণা তত কম। হাদিসে পড়তাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ওয়ালা খুবিজা লাহু মুরাক্কাক, ময়দার রুটি কখনো খান নাই, মিহি আটা ময়দার রুটি কখনো খান নাই। তিনি গমের রুটি খাইতেন, গমের চামড়া, ছোগলা, ভুসি বাসি সব সহ, আস্ত গমের একটু পিষায় রুটি বানাইয়া খাইতেন। তখন ছাত্র জীবনে ভাবতাম কত কষ্টে নবীর জীবন কাটছে। এখন দেখি এইটাই হলো আসল উপকারী খাবার। ডায়াবেটিসের রোগীদেরকে ডাক্তাররা পরামর্শ দেয় গমের চামড়া সহ রুটি বানাইয়া খাও, তাহলে ডায়াবেটিস চিকিৎসা হয়ে যাবে। কথা বুঝছেন? ওই চামড়ার মধ্যে দুনিয়ার শক্তি। বাজারে যদি ঢেকি সাঁটা চাল যদি এখন উঠে, একদিন নরসিংদী ঢেকির চাল, ঢেকি সাঁটা কিছু চাল একজন নিয়ে আসছে, 30-40 জন লোকের লাইন লাগছে ওই চালের জন্য। বুঝেন না? সুন্নতে রাসূল, ভুসি সহ খাও। বহু বহু রোগের কারণ সাদা চাল। উপরের আসল উপকারী কভারটা ফেলে দিছে, লাল অংশটা ফেলে দিছে, যেটা অনেক রোগের প্রতিষেধক, আসলটা ফেলে দিছে। যেমন শিশুদেরকে শাল দুধ খাওয়ায় না অনেক মূর্খ পরিবারে, শাল দুধ, যে শাল দুধের মধ্যে তার সারা জিন্দেগির রোগ প্রতিরোধ সিস্টেম দেওয়া। প্রথম দুধগুলিতে প্রথম দিন থেকে মা শিশুকে দুধ পান করাবে, আল্লাহর আইন এটা, বিধান এটা। কিন্তু 3-4 দিন আসল দুধগুলি পান না করালে মূল যেটা রোগ প্রতিরোধ সিস্টেমটা, ওটা থেকে শিশুরা অনেক বঞ্চিত হয়। যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উনি যেমনে হাঁটতেন এর উপরের কোনো হাঁটা নাই। তিনি প্রচণ্ড দ্রুত গতিতে হাঁটতেন, সাহাবীরা দৌড়তেন, উনি হাঁটতেন। জারিউল মেশিয়া, খুব দ্রুত গতিতে, জেনারেল সৈনিকের মতো হাঁটতেন। তাকে রাস্তায় ধরার জন্য সাহাবীরা দৌড়তেন। বাংলাদেশে হলো যে যত দুর্বল হয়ে হাঁটতে পারে তত বুজুর্গ, অথচ ইসলাম হলো দুর্বল হয়ে হাঁটলে এটা একটা মুনাফিকি, এটা মুনাফিকি, রিয়াকারী। উমরে ফারুক বেত নিয়ে রাস্তায় হাঁটতেন, যারা দেখতেন আস্তে হাঁটে সবাং করে পিছন দিয়ে গিয়া বেত লাগাইতেন, এত আস্তে হাঁটিস কেন? তোরে হাঁটা দেখলে কাফের বেঈমানদের সাহস বাড়বে, যে মুসলমানের হাঁটা দেখে বুঝে যায় গায়ে তেল চর্বি কিচ্ছু নেই, এটা কি হাঁটবি? এরকম হাঁটা দেখে বেঈমানের দিল কেঁপে উঠবে। জারিউল মেশিয়া। এখন বিজ্ঞানীরা বলছে জোরে হাঁটা, দ্রুত হাঁটলে হার্টের উপকার, হার্টের ব্লক শুদ্ধ সারিয়ে যায় অনেক সময়। কথা বুঝেন নাই? আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেখানে হাত দিবেন
সেইখানে দেখবেন বিজ্ঞান, সুন্নত বিজ্ঞান। এক রাত্রে আর কত বিজ্ঞান কমু। এই জন্য আজকে আর বলতে চাই না, প্রায় 12টার দিকে কাটা ছুটছে। এমনি তো বলছি আসার পরে ঘুমিয়ে পড়া সুন্নত, সেই সুন্নতের খেলাপ করতে করতে 12:30 পর্যন্ত আসছি আপনাদের কারণে। আল্লাহ আমারে মাফ করুন। ওয়াজ দিবেন এমন টাইমে, প্রধান বক্তা বসবে মাগরিব পড়ে, বাস এসা 9টা বাজে পড়বেন, প্রধান বক্তার বক্তৃতা শেষ, মাহফিল শেষ, সুন্দর মতো ঘুমাইবেন, ফজর টাটকা হয়ে পড়বেন, সব কিছু ঠিক না? এখন রাত 12টা 12:30 ওয়াজ শেষ হয়, এরপরে ফজর কাজা হয়ে যায় সমান। এটা সুন্নত না, সুন্নতের খেলাফ আর করতে চাই না। কোথাও যদি কোন সুন্নতের মধ্যে কোন হ্যাকমত আছে বুঝে না আসে, আমার একটু হেলো দিয়ে নিন ইনশাআল্লাহ, জানা থাকলে আমি বলবো। আমার সারা জীবন আমি এই জিনিসটা নিয়ে স্টাডি করি, আলহামদুলিল্লাহ। আজকে সেই বিষয়টা আপনারা দিয়েছেন। ছেলে মেয়েদেরকে যেখানে যে সুন্নত পাবেন, জানবেন যে এটা নবীর সুন্নত, ওটার উপরে আমল করাবেন। কথা ঠিক আছে? আজকাল মানুষ বোতলে পানি পান করে, বোতলের মুখ থেকে এভাবে পানি পান করা নবীজি নিষেধ করছেন। গ্লাস থেকে পানি পান করবেন। এইভাবে পানি পান করলে এবং দাঁড়িয়ে পানি পান করলে কণ্ঠনালীর পাতলা পর্দা ছিঁড়ে যায়, পরে আলসার ক্যান্সার হয়। আর বসে পান করলে সুন্নাহ, স্লো গতিতে যায়, ভিতরে কোনো ক্ষতি হয় না। এখন আপনি এই বিজ্ঞান জগতে ইউরোপ আমেরিকা সফর করলে অজস্র সুন্নত, আমাদের মহানবীর সুন্নত তাদের জীবনে দেখতে পাবেন। তারা এগুলির উপকার খুঁজে খুঁজে বের করে করে আমল করতেছে। ডক্টর মাহমুদ তারেক বলেন, আমি কোরিয়া গেলাম এক সফরে, কোরিয়ানদেরকে দেখলাম 2 ঠ্যাঙের উপরে বসে আমাদের নবীজির মতো খাচ্ছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম তোমরা সুন্নত পাইলে কয় সায়েন্স বলতেছে এইভাবে খাইতে হয়, সায়েন্স বলতেছে এইভাবে খাইতে হয়। চেয়ার টেবিলে বসে খাইলে পেটটা একবারে খোলা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বুঝলেন না? একেবারে আপনার যদ্দূর জায়গা আছে তদ্দূর খাওয়া যায়। এরপরে উঠতে গেলে দেখা যায় ফেটে যাচ্ছে যেন, টাইট হইয়া, বুঝলেন না? আর 2 ঠ্যাঙের উপরে বসলে পেট সংকুচিত থাকে, আপনি বেশি খাইতে চাইলেও বেশি খাওয়া যায় না। তো ওই অবস্থায় বসা, যতক্ষণ বসে থাকবেন মনে হবে যেন অনেক খাইছি, কিন্তু দাঁড়াইলে মনে হবে যেন না, আলহামদুলিল্লাহ পেটটা এখনো ফাঁকা আছে। ওই জন্য ওটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীজির সুন্নতকে মুহাব্বত করার তৌফিক দান করুন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে মুহাব্বত করলো, সে যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো। আর যে আমাকে মুহাব্বত করলো, আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। লাইফ স্টাইল, পুরো লাইফ স্টাইল, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক জীবনে সমগ্র লাইফ স্টাইলটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা সুন্নত, খালি পায়ে হাঁটা সুন্নত, এটার উপরে গবেষণা করে বলতেছে পায়ের তালুর মধ্যে অনেকগুলো চাবি আছে সারা দেহের। ইটের কণা, পাথরের কণা, খোঁচা খাঁচিতে ওই চাবিগুলি অন হয়ে যায়, অন হয়ে ব্রেইনকে ভালো করে দেয়, হার্টের রোগ সারাই দেয়, দেহের অজস্র রোগ ভালো হয়ে যায় খালি পায়ে হাঁটার মধ্যে। এইভাবে প্রত্যেকটা সুন্নতের মধ্যে করলাম। আপনারা ভেজাইল্লা প্রশ্ন একটা দিয়েছেন আমারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কিছুর পূর্বে সৃষ্টি করা হয়েছে। রাসূল কিসের তৈরি? কিসের তৈরি হলে আপনাদের ভালো লাগবে কোন? আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন দেখি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আমরা মাটির মানুষ, মাটির মানুষের রাসূলও কি মাটির। সূরা কাহফের 110 নম্বর আয়াত, সূরা 77 নম্বর আয়াত সহ সমগ্র কোরআনে এই তথ্যই দেয়া আছে যে সকল নবী রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। তারা বাশার ছিলেন। আর বাশার, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানাবো মাটি থেকে, কাদা মাটি থেকে।
অতএব কোরআনের আকীদা হলো সকল রাসূল কিসের তৈরি? মাটির তৈরি। এই প্রশ্নটির উত্তর এমন কোনো মাহফিল আমার বাদ যায় না যে এই প্রশ্নটার উত্তর দিতে না হয়, বুঝেন না? তো নূরের তৈরি বলে, ওরা মনে করে নূরের তৈরি বলিয়ে আমরা পাক্কা ইমানদার হয়ে গেছি। আসলে ইমান হারাই ফেলছে, কারণ কোরআনের খেলাফ, সহিহ হাদিসের খেলাফ, বুঝেন না? তিনি মাটির তৈরি কিন্তু হেদায়েতের নূর ছিলেন, জ্ঞানের নূর ছিলেন, কিন্তু তৈরি কিসের? মাটির। মোমবাতির মধ্যে আগুন জ্বলে না? মোমবাতি কি নূরের তৈরি? নূরের তৈরি না, সেটা বস্তুর তৈরি, কিন্তু তার মধ্যে আলো জ্বলে। একজনে প্রশ্ন করেছেন, মহিলারা পর্দার ভিতরে থাকলে কি উপকার হয়? ভালো প্রশ্ন করেছেন। এটা তো উপকারে কোনো শেষ নাই। একটা মহিলা যখন পর্দা ছাড়া বের হয়, লক্ষ লক্ষ যুবকের স্বাস্থ্য নষ্ট করে, আর যখন পর্দার ভিতরে থাকে লক্ষ লক্ষ যুবক সে অত্যাচার থেকে বেঁচে গেল। কত বড় উপকার, ঠিক না? একটা মেয়ে যখন পর্দা ছাড়া বাড়ির বের হয়, যে তাকে দেখে নজর দেয়, নজর দিলে তার ব্রেইনের সামনের ফ্রন্টাল কর্টেক্সের সেলগুলি জ্বলে যায়। কত লক্ষ পুরুষের মাথা জ্বালাইল সেই মেয়েটা, মাথা খাইল, কত লক্ষ পুরুষের যুবকের মাথা খাইল, ঠিক কি না? নজর দেওয়ার কারণে ভিতরে যৌবনের হরমোনগুলি বের হয়, ওই হরমোনগুলি বের হতে হতে ভিতরে জমা হয়, শরীর থেকে আউট হয় না, ভিতরে শুধু বের হয় আর জমা হয়ে পৌঁছে গিয়ে পয়জনের রূপ নেয়। পয়জনের রূপ নিয়ে বগল তলে গন্ধ, বুঝেন না? এগুলি মানুষের বগলের দুর্গন্ধ। ওই যে হরমোনগুলি সিনেমা দেখে, মেয়েদের দেখে, হরমোন বের হয়, এগুলি তো শরীর থেকে আউট হইতে পারে না, এখানে আসে গন্ধ তৈরি করে। কোমর ব্যথা, এই দুই হাঁটুর ব্যথা, বাবারে মারে চিৎকার দেয় সারাদিন। হ্যাঁ, এরপরে বুড়াকালে নামাজ ধরলে চেয়ারে বসে বসে নামাজ পড়ে। এই চোখের দোষে। কিসের দোষে? চোখের দোষ। যখন সমাজে এত সিনেমা ছিল না, এত বেহায়া বেপর্দা নারী ছিল না, এত ইন্টারনেট ফেসবুক ছিল না, এত পর্নোগ্রাফি যখন ছিল না সমাজে, তখন একটা লোকও মসজিদে চেহারা নামাজ পড়া আমি দেখিনি, একটা লোকও দেখিনি। আর এখন টাউনে গেলে সব মসজিদের প্রথম দুই কাতার চেয়ারম্যান মুসল্লি, বুঝেন না? তবে চোখের দোষ। কিসের দোষ? চোখের দোষে খাইছে। তাহলে মহিলারা যদি পর্দায় থাকতো, এই লোকগুলি এই রোগী হইতো না। মহিলাদের কি উপকার হয়? মহিলারা যদি পর্দা না করে, তাহলে ইদানিং আকাশের উপরে ওজোন গ্যাসের স্তরটা ফেটে গেছে, ওখান দিয়ে যে রোদ, তীব্র রোদ নামে, এখনকার সূর্যের আলো অনেক অনেক তীব্র, সহ্য হয় না। এখানে অতি বেগুনি রশ্মি আছে, মহিলাদের চামড়া নরম, সূর্যের সেই আলো যদি এই বাইরে বেরোনো নারীকে পায়, তার স্কিন ক্যান্সার, মেলানোমা ক্যান্সার, যেটা ব্রিটেনে ভয়াবহ রূপ ধারণ করেছে, মেলানোমা ক্যান্সার। চামড়ার মধ্যে একটা কালো দাগ হয়, আস্তে 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 ছড়িয়ে ফুসফুসে যায়, লিভারে যায়, কিডনিতে যায়, 3-4 মাসে কবর। এটা ভয়াবহ। বেপর্দা নারীদের মেলানোমা ক্যান্সার, যেই বোরকা ছাড়া বের হয়, তারই এই মেলানোমা ক্যান্সার হওয়ার ঝুঁকি সে নিজে তৈরি করলো। এই জন্য এখন উন্নত বিশ্বে, মানে টাকা পয়সায় ধনী যারা, এরা তাদের নারীদেরকে ফুল শরীর ঢেকে বের হওয়ার জন্য বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন। মেলানোমা ক্যান্সার। আর বদনজরে, আল্লাহর তকদিরের পরে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বদনজরে। এটা এত ভয়ঙ্কর জিনিস। যে নারীরা পর্দা করে না, এদের কোনো রূপ লাবণ্য থাকে না। পর্দা না করতে না করতে না করতে 20-25 বছর পরে চেহারা খান দেখতে বানরের চেহারা, এটা বানর যাইতে আছে, জানো? কথাটা ঠিক বললাম? আর একটা পর্দাশীলা নারী 60-65 বছরও আল্লাহ তার মধ্যে আকর্ষণ, লাবণ্য, রূপ সৌন্দর্য আল্লাহ বহাল লাগে, ঠিক না?
তো ভয়ঙ্কর ক্ষতি, নারী বেপর্দায় গেলেই মারাত্মক ক্ষতি। কিছু ওষুধ কোম্পানি সেন্সিটিভ ওষুধ বানাইয়া ওষুধের গায়ে লিখে দেয় ছায়ায় রাখুন, স্নিগ্ধ জায়গায় রাখুন, আলো থেকে দূরে রাখুন, লেখে কিনা? ঠিক নারীরা এরকম ওষুধের বোতল, এগুলিও ছায়ায় রাখুন, স্নিগ্ধ রাখুন, আলো থেকে দূরে রাখুন, না হলে বরবাদ হয়ে যাবে। কথা বুঝেছেন? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, বাইরে যাইও না, বাইরের রুক্ষ পরিবেশে তুমি যেও না, ওটা তোমার জায়গা না। আমেরিকার এক মহিলা বিজ্ঞানী একটা বই লিখেছেন, উনি বলেছেন যে মেয়েরা পর্দার বাইরে, ঘরোয়া জীবনের বাইরে গিয়া পুরুষালী কাজ করে, সে নারী করতেছে পুরুষালী কাজ, সে নারী চালাইতে আছে ট্রাক, সে নারী নেতৃত্ব দিতে আছে কোনো যুদ্ধে অথবা পুরুষালী কোনো কাজে। এখন তার দেহ মন চায় নারীত্বের মতো কোমল হও, নরম হও, ঠিক না? ভালোবাসা দাও, কিন্তু যে চেয়ার খান দখল করে বলছে, এই চেয়ারে কোমল হইলে কাজ চলবে না, এই চেয়ারে নরম হইলে কাজ চলবে না। সে একজন বড় ক্ষমতাধর, একজন পাওয়ারফুল, একজন মনে করেন একজন বড় বিচারক, একজন প্রশাসক, যেই সহ্যবীর্য তার লাগে, সেই চেয়ারে বসছে। অতএব তার নারীত্ব চায় কোমলতা, স্নেহ, মায়া, ভালোবাসা, প্রেম প্রীতি, এটা চায়, কিন্তু তার চেহারা চায় এখানে প্রেমের কোনো কাজ নাই, এখানে কর্কশ হইতে হবে, এখানে রুক্ষ হইতে হবে, এখানে মাতৃস্নেহ দিয়ে হবে না, এখানে পিতৃ সেই রুক্ষ ভাব, শাসকের দণ্ড এখানে লাগবে। এখন সে তার নারীত্ব রক্ষা করা আর পুরুষত্বের সে হাবভাব রক্ষা করা, দুইটা টানা পোড়েন করতে 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 15-20 বছর পরে পাগল, আধা পাগল। এই জন্য ওই মার্কিন বিজ্ঞানী বই লিখেছেন যে আমি দেখেছি স্টাডি করে, যে নারীরা পুরুষালী চেয়ার নেয়, পুরুষালী কাজ করে, এরা এক পর্যায়ে 100 জনের মধ্যে 44 জন অ্যাবনর্মাল পাগল। আর কত রকমের পাগল বানাবো মানুষের, বুঝেন না? নারীরা পর্দায় না থাকলে কি ক্ষতি হয়? ভয়ঙ্কর ক্ষতি হয়। কখনো নারী দিয়া পুরুষালী কাজ করাবেন না। আমার জামিয়া কাসিমিয়ায় একজন কৃষক ছিল, উনি গাভী দিয়ে হাল চাষ করাইতেন, ষাঁড় একটা আর গাভী একটা। ষাঁড়টা চলে গেছে 2 হাত সামনে, গাভীটা বই রয়েছে 2 হাত পিছনে, সবসময় তার জোয়াল এমনি থাকতো, তেড়া, বুঝেন না? গাভী দিয়ে হাল চাষ করলে গাভীও শেষ, দুধও শেষ, বাছুরও শেষ। আজকালকার মানুষের বাচ্চা হয় দূরা, এখনো চোখ খোলে নাই, চোখ ফুটে নাই, কিনা আইসিউ না কি একটা ওইটাতে রাখতে হইব, দূরে দূরে বাচ্চা, কাউগাচ্ছা বগাচ্ছা। কারণ মাগুলিরে দিয়া পুরুষালীর ওই ঠেলা গাড়ি, ওই লাঙ্গল জোয়ার, এইসব কঠিন কঠিন ইটের বোঝা টানা, এই মায়ের বাচ্চা কাউগাচ্ছা হইতো না কি হইতো? হ্যাঁ, কথা বুঝছেন? এগুলি দুনিয়ার কোনো জীব জানোয়ারও করায় না, মানুষই এখন যেগুলি করে। মহিলা পর্দায় থাকলে যে আরো কত ফায়দা, কি কইতাম সেটা। দিন দিন গবেষণা হয় আর বাইরে। টায়ার আর টিউব সবসময় টায়ারের ভিতরে থাকবে, এটাই টিউবের জীবন। টিউব যদি বলে ওরে টায়ার সারা জিন্দিগি তুই খালি বাইরে থাকস, চিড়িয়াখানা তুই দেখস আমি দেখতে পাই না, নন্দন পার্ক তুই বাইরে থাকি তুই দেখস আমি দেখি না, কত লাকসাম কত বাতি তুই দেখস আমি দেখি না, তোর কথা আর শুনি না, তোর সংসার করি না, এখন থেকে তুই যেমন বাইরে আমিও বাইরে থাকি। টিউবে যদি আন্দোলন করি, খালি টায়ার তোর বাইরে থাকে আর টাকে চাকার নিচে বেচারি টিউবের সেট করে দেয়, এক ঘুরে অত লইতো না, এক ঘুরার আগে তো অর্ধেক রাস্তা মিশি থাকবো। আজকাল গোটা বিশ্বের নারী জাতি এই সর্বনাশটা হয়েছে, টায়ার ছাড়া টিউব গেছে টায়ারের কাজ করতো, টিউব দিয়া টায়ারের কাজ হয়। হ্যাঁ,
তুই টিউব হয়েছ, তুই নরম, আল্লাহ তোরে কইছে শক্ত টিউবের টায়ারের ভিতরে থাক, ঠিক না? ও করনা ফি বুয়ুতিকুন্না, তোর ঘর পুরুষ জাতি তোর টায়ার, তুই টায়ারে তোর যেখানে রাখে, হ্যাঁ তোরে তার এর ভিতরে হেফাজতের ভিতরে রাখে, তুই সেখানে না থাকবি ইনশাল্লাহ। দেখবেন সামনে 10-15 বছর যাক, নারীরা আন্দোলন করবে আমরা ঘর চাই আর বাইরে যেতে চাই না। অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। মহিলারা পর্দায় গেলে গোটা মানব জাতির উপকার, সমগ্র মানব জাতি বেঁচে যাবে। যাই হোক, আল্লাহ নারী জাতিকে হেদায়েত করুন, টিউবকে টিউবের ভূমিকা, টায়ারকে টায়ারের ভূমিকায় থাকার তৌফিক দান করুন। আমি কথার আজকে বাড়িতে চাই না, কারণ মনে হয় 11:55, 12টা ছুঁয়েছি অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নতকে মহাব্বত করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। অনেক লম্বা সময় আপনারা শুনেছেন, আমরাও এখানে চেষ্টা করেছি, আল্লাহ তাআলা এগুলো কবুল করুন। আমরা মজলিসের কাফারাত দোয়াটা আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।